ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ডটা অন হয়ে গেছে। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমাদের একটা সফটওয়্যার আছে যেটা রাইট ওভার পক্ষ থেকে। এটা হচ্ছে আমাদের ফ্রি ওয়ার্কশপ, যেটা অলরেডি 2 দিন আগে নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কালকে 27 রমজানের রাত ছিল, এই জন্য আমরা আজকে এটা স্কেডিউল করেছি। তো অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়ার্কশপ টপিকস। তো সর্বপ্রথম কিছু কথা বলি। এখানে অনেকেই আছে যারা আমরা অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আবার এমন আছি যারা একদম বিগিনার, আবার এমন আছি যারা আগে আমরা হয়তো এগুলো বিষয়ে একটু কাজ করেছিলাম অনেক বছর আগে, কিন্তু এখন করছি না। এখানে এই ৩ টাইপের মানুষ আমাদের মাঝে অবস্থান করতেছে। তো আপনারা এক্সপেরিয়েন্সড হন আর বিগিনার হন, এটা কোনো বিষয় না। আজকে আমি ফুল গাইডলাইন দিব বর্তমানে যেভাবে চলতেছে, বা যে স্ট্র্যাটেজি গুলা ফলো করে আমি কাজ করতেছি বা আমরা কাজ করতেছি, অথবা আমার সিনিয়ররা যেভাবে স্ট্র্যাটেজি গুলো ফলো করে, সেগুলাই সবকিছু শেয়ার করব। আপনারা যারা বিগিনার তাদেরও কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা এভরিথিং সবকিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? সবাই জানেন যে অ্যামাজন একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এখানে অনেক প্রোডাক্ট থাকে যেগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করে আমাদের প্রোডাক্ট যদি কেউ কিনে, তাহলে আমাদের লিংকের মাধ্যমে যদি কেউ পারচেস করে, তাহলে আমরা একটা কমিশন পাই। সেটা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কমিশন রেট থাকে। তো এটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা অনেকে অনেক রকম ভাবে করে। কেউ ওয়েবসাইটের মাধ্যমে করে, বর্তমানে অনেকে ইউটিউবের মাধ্যমে করে। ঠিক আছে? তো আমরা যেটা করব এটা সম্পূর্ণ ব্লগের মাধ্যমে, দ্যাটস মিন ওয়েবসাইটের মাধ্যমে। আর ওয়েবসাইটটা অবশ্যই ওয়ার্ডপ্রেস ব্লগ হবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা নরমাল ওভারভিউ। কেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগিংটা স্টার্ট করবেন? বর্তমান যুগে বা এআই এর যুগে বা অটোমেশনের যুগে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একমাত্র প্যাসিভ ইনকাম, যেটা এটার বিকল্প হয় বলে আমি মনে করি না। অ্যান্ড এটা হচ্ছে একটা লং টার্ম অনলাইন অ্যাসেট, যেটা আপনি একটু সাময়িক একটু কষ্ট করবেন, সাময়িক একটু আপনি পরিশ্রম করবেন, কিন্তু একটা সময় এটা আপনার অটো পাইলট মোডে চলবে আপনার ওয়েবসাইটটা। আর আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন, এই ইনভেস্টমেন্টটা উঠতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। যেমন আপনি ৩ মাস পরিশ্রম করলেন, তারপর থেকে আপনার সাইটে একটা সেল আসা শুরু হলো। তারপর থেকে কিন্তু আপনার সেল বাড়তেই থাকবে, কমবে না অন্তত। সো আমি যেভাবে গাইডলাইন করব বা আমি যেভাবে বলবো, জাস্ট এভাবে যদি আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার সাইট কোনো প্রবলেম হবে না এবং ঠিকঠাকভাবে চলবে। এটা এক এইজন্যই বলতেছি যে এটা প্যাসিভ ইনকামের সবচেয়ে ভালো একটা উপায়। এই কারণে যে একটা সময় পর আপনার সাইটে যদি আপনি ওইভাবে কাজও না করেন, তাহলে হচ্ছে আপনার ইনকামটা আসতেই থাকবে। আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো, লাইভ দেখাবো যে আসলে এটা কি সত্যি না মিথ্যা। সো এটাই হচ্ছে বিষয় যে কেন আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট ব্লগ করবেন, বা এটা প্যাসিভ ইনকাম সম্পর্কে বা প্যাসিভ ইনকাম হিসেবে কেন নিবেন। তো আমি যদি শর্টকাটে বলি, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের মাধ্যমে শুরু করতে আমাদের কি কি প্রয়োজন হয়? আপনার অবশ্যই একটা ডোমেন লাগবে, একটা হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং, এটা সম্পর্কে আপনারা আশা করি সবাই জানেন। আর একটা নিশ সিলেক্ট করতে হবে। আচ্ছা, নিশটা কি? নিশ হচ্ছে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন। আমাদের এখানে অনেক টপিক আছে, আপনি যেকোনো টপিক নিয়ে কাজ করতে পারেন, যেগুলো হচ্ছে মার্কেটের চাহিদা আছে, যেগুলোর প্রোডাক্ট হচ্ছে অ্যাভেলেবল আছে amazon.com এ। এখানে আপনি ব্রড নিশ, মাইক্রো নিশ, অনেক রকমের নিশ আছে। ব্রড নিশ বলতে কি বোঝায়? ব্রড নিশ বলতে সাপোজ আপনি হচ্ছে অ্যানিমেল ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, মানে পশু পাখি এগুলো নিয়ে আপনি কাজ করবেন। এখন অ্যানিমেলের মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে, যেমন ক্যাট আছে, বার্ড আছে, হর্স আছে,
অনেক রকমের অ্যানিমাল আছে। তো এটা হচ্ছে আপনার ব্রড নিশ হয়ে যায়। এখন মাইক্রো নিশটা কি? এই ব্রড নিশটারই একটা সাব ক্যাটাগরি। সাপোজ আমি ধরলাম ক্যাট। আপনি ক্যাট নিয়ে যখন কাজ করবেন, আপনি ন্যারো ডাউন করে ফেললেন আপনার নিশটাকে। এটা হচ্ছে আপনার মাইক্রো নিশ হয়ে গেল। তো আপনি মাইক্রো নিশ নিয়েও শুরু করতে পারেন, আপনি ব্রড নিশ নিয়েও শুরু করতে পারেন। কারণ আমি আমাদের যে প্রসেসটা হবে এটা ফুললি একটা অটোমেশনস হবে, হ্যাঁ? অটোমেশন টাইপের। দ্যাটস ওয়াই আপনি যেকোনো নিশ নিয়ে শুরু করতে পারেন। সেটা ব্রড হইতে পারে, মাইক্রো হইতে পারে। আমার এখানে কোনো স্পেসিফিক কোনো সাজেশন নাই। এটা আপনার ইচ্ছা। তো কিভাবে আপনি প্রফিটেবল নিশ সিলেক্ট করবেন, কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সবকিছুই হচ্ছে আজকে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমি যেটা বললাম, একটা ওয়েবসাইট শুরু করার জন্য আমাদের একটা ডোমেইন প্রয়োজন হয়। ডোমেইন বলতে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের একটা নাম সিলেক্ট করতে হবে এবং আপনাকে সেই নামে একটা আপনাকে ডোমেইন কিনতে হবে। অবশ্যই সেটা আমরা ডট কম ডোমেইন কিনবো এবং এটা হোস্টিং এর প্রয়োজন হবে। হোস্টিং যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা হোস্ট করে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের হোস্টিং। সো আমি হচ্ছে একদম ভেঙে ভেঙে বলতেছি। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাও শুনেন কষ্ট করে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটু নিশ রিসার্চ এর দিকে একটু আমরা নিয়ে কথা বলি। যে সাপোজ আপনি হচ্ছে ডিসাইড করেছেন যে হ্যাঁ, আমি এখন Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং এর শুরু করতে যাচ্ছি। আমি খুবই ইন্টারেস্টেড। আমি এটা এখন শুরু করব। তো শুরু করতে যাচ্ছেন, তখন আমি কি নিয়ে শুরু করব? আমি কোন টপিক নিয়ে কাজ করব? আমি আজকে আপনাকে ওভারভিউ দেখাবো, কিন্তু আপনাকে কিন্তু রিসার্চ আপনাকে করতে হবে, ব্রেইনস্টর্মিং আপনাকে করতে হবে। তো এখানে কিন্তু নিশ অনেকগুলাই আছে। আমি আপনাকে একটা ওভারভিউ দিতে পারি। যেমন আমি আপনাকে একটা পিডিএফ দেখাই। যেমন আমি কয়েকটা লিস্ট করে রেখেছি, ৬ টা ক্যাটেগরি লিস্ট করে রেখেছি। যেমন লো কম্পিটিশন Amazon অ্যাফিলিয়েট নিশ। যেমন পেট অ্যাক্সেসরিজ, এটা একটা নিশ। তারপরে হচ্ছে আপনার একটা কিচেন গ্যাজেট ক্যাটেগরি। তারপরে হোম অফিস সেটআপ, কার অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে অটোমোটিভ নিশের মধ্যে পড়ে। আউটডোর ক্যাম্পিং, এটা আপনার আউটডোর রিলেটেড যত টুলস, যত যেমন ক্যাম্পিং স্টোভ, ক্যাম্পিং ল্যান্টার্ন, ফোল্ডিং ক্যাম্পিং চেয়ার, ক্যাম্পিং কুকওয়্যার সেট, সো এনি টাইপ আউটডোর টুলস আপনি কভার করতে পারেন। তারপর এখানে বাথরুম অর্গানাইজেশনস, আপনার বাথরুমে অর্গানাইজ করার জন্য যেগুলো টুলস পাওয়া যায়, যেমন শাওয়ার, টুথব্রাশ হোল্ডার, এরকম টাইপের গ্যাজেট আর কি। সো এখানে একটা অফার, যেমন পেট অ্যাক্সেসরিজ। পেট অ্যাক্সেসরির মধ্যে যেমন আমি শুধু ক্যাট দিয়ে হচ্ছে একটা উদাহরণ দিয়েছি। যেমন অটোমেটিক ক্যাট ফিডার, ক্যাট ওয়াটার ফাউন্টেইন। তো এখন আপনারা, আমি তো একটা আইডিয়া বের করেছি। এটা আপনারা যেকোনো চ্যাট জিপিটি দিয়ে আপনি হচ্ছে আইডিয়া নিতে পারেন। আরো সবচেয়ে সুবিধা যেটা, সাপোজ আপনি হচ্ছে অ্যানিমেল নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন। আমরা সাপোজ ধরি যে আমরা অ্যানিমেল নিশ নিয়ে কাজ করব, বা অ্যানিমেল ক্যাটাগরি আমার পছন্দ। আপনার যেকোনো একটা পছন্দের ক্যাটাগরি থাকতে পারে। তো এখানে পেট অ্যাক্সেসরিজ লিখে আমি জাস্ট হচ্ছে আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে আমি সরাসরি amazon.com এ চলে যাব। amazon.com এ এসে আমি জাস্ট এটা নিয়ে সার্চ করব। দেখি আমাদের এখানে কি, কি প্রোডাক্ট আছে। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেমন নেটিভ পেট বন ব্রোথ ফর ডগস অ্যান্ড ক্যাটস। তারপরে Amazon বেসিক স্লিক প্রুফ ডগ অ্যান্ড ট্রেনিং পি প্যাডস। তো এরকম হচ্ছে, যেমন আমি একটা ক্যাটাগরির নাম পেয়েছি। আমি হচ্ছে পেট অ্যাক্সেসরিজ একটা আমার একটা ক্যাটাগরি হতে পারে এটা। সাপোজ একটা আপনি ক্যাটাগরি ধরলেন। তো এখানে দেখতে পাচ্ছি এনাফ প্রোডাক্ট আছে। তো আপনার মাথায় যদি এরকম কোনো কিওয়ার্ড আসে বা যেকোনো একটা টপিকের নাম আসে, আপনি সবার আগে এসে অ্যামাজনে সার্চ করবেন। amazon.com এসে সার্চ করে দেখবেন যে এখানে যথেষ্ট প্রোডাক্ট এভেইলেবল আছে কিনা। তারপর এইখান থেকে যদি আপনি সাইড বারে আসেন, দেখেন আপনি কিন্তু এখানে অনেক ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ? আপনার কাছে কিন্তু এখানে যেমন পেট সাপ্লাইস এর মধ্যে পড়তেছে এটা। পেট সাপ্লাইস এর মধ্যে যেমন ডগ ক্যারিয়ার্স এন্ড ট্রাভেল প্রোডাক্টস, ক্যাট ফিডিং এন্ড ওয়াটারিং সাপ্লাইস। আপনি কিন্তু এই যে একটা টপিক সার্চ দেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনার আরো ব্রেইনস্টর্মিং হয়ে গেল। আপনি এখানে সবগুলা ক্যাটাগরি হচ্ছে, আপনি সাপোজ আপনি অ্যানিমেল নিশ সিলেক্ট করেছেন।
অ্যানিমাল নিশের মধ্যে কিন্তু আপনি এগুলো সবগুলো কভার করতে পারবেন। যেমন ক্যাট ফিডিং অ্যান্ড ওয়াটারিং সাপ্লাইস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টপিকের নাম কি, আমাদের ক্যাটাগরিটা হচ্ছে কি ফিডিং অ্যান্ড ওয়াটারিং সাপ্লাইস। এটার মধ্যে আবার দেখেন অনেকগুলো আবার সাব ক্যাটাগরি আছে। তা আপনি এগুলো সবগুলো পিক করে নিতে পারবেন। এটাতে সাথে নিশ বলতেছি, এগুলো এক একটা এই যে অটোমেটিক ফিডার্স যদি আমি ফিল্টার করে ফেলি, দেখেন ক্যাটের যত হচ্ছে আপনার ফিডার আছে, ফিডার টাইপের গ্যাজেট আছে, টুলস আছে, সবকিছু এখানে চলে আসছে। তো এইভাবে আপনাকে রিসার্চ করে করে আপনি যদি দেখেন যে এখানে যথেষ্ট আমি ক্যাটাগরি পাচ্ছি, যথেষ্ট ইনফরমেশন পাচ্ছি, আপনি এই নিচটাকে চুজ করে ফেলতে পারেন। নেক্সটে কিভাবে আপনি কিওয়ার্ড বের করবেন, কিভাবে কিওয়ার্ড চুজ করবেন, এটা হচ্ছে আমি নেক্সটে দেখাবো আপনাকে। তো সাপোজ আমি হচ্ছে এখানে যথেষ্ট আমি পেয়ে গেলাম ডিপার্টমেন্ট, যে আমি এখানে ক্যাট ফিডার পেয়ে গেছি। আমি এখন এটা যে কোনো টপিক অ্যানিমেলের যে কোনো ক্যাটাগরি নিয়ে যাইতে পারি। আমি বার্ড নিয়ে যাইতে পারি, আমি হর্স করতে পারি, যেমন ডগের আছে। সো এনি কাইন্ড অফ, এইভাবে আপনাকে নিচটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনি যেমন এখানে পেট অ্যাক্সেসরিজ দিলাম, আমি এখানে হচ্ছে কার অ্যাক্সেসরিজ দিতে পারি। কার অ্যাক্সেসরিজ দিয়ে আসলে আমি যদি এখানে ডিপার্টমেন্ট চেক করি, দেখেন এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে অটোমোটিভ। অটোমোটিভ হচ্ছে একটা মেইন ক্যাটাগরি, যেটা হচ্ছে এটা মাদার নিশ। এই মাদার নিশের আন্ডারে দেখেন অনেকগুলা কিন্তু সাব ক্যাটাগরি আছে, সাব ডিপার্টমেন্ট আছে, যেমন অটোমোটিভ কনসোলস অ্যান্ড অর্গানাইজার্স, অটোমোটিভ গার্বেজ ক্যানস, অটোমোটিভ এয়ার ফ্রেশনার্স। তা আপনি এটা আপনার হচ্ছে সাপোজ আপনি অটোমোটিভ নিশ সিলেক্ট করেছেন, আপনি এখানে হচ্ছে যে অটোমোটিভ কনসোলস অ্যান্ড অর্গানাইজার্সে চলে গেলেন। চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমাদের কার অ্যাক্সেসরিজ এর মধ্যে। এখন এই যে ডিপার্টমেন্টে আসলেন কনসোলস এন্ড অর্গানাইজার্স, এটার মধ্যে দেখেন অনেকগুলো আমরা সাব ক্যাটাগরি পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা একটা এই যে কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেলাম। এখান থেকে এই নিশ সিলেক্ট করতে চাই, যেমন বেঞ্চ সিট এন্ড কনসোলস, এটা আপনার একটা ক্যাটাগরির নাম হবে। যেমন আমি যদি আমার একটা ওয়েবসাইটে আসি, যেমন cookware.hero.com, এটা হচ্ছে কিচেন নিশ নিয়ে একটা ওয়েবসাইট, একটা সিম্পল ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি কি আছে, এখানে একটা এটাকে হেডার বলা হয়, হেডারে জাস্ট কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, যেমন কেবিনেট, সিঙ্ক, ওভেন, টিপস এন্ড রেফ্রিজারেটর। এবং যদি নিচে আসি, এটাকে ফুটার বলা হয়, ফুটারে কিছু ইম্পর্টেন্ট পেজ দেওয়া আছে। এটা যখন আমি ওয়েবসাইট ওভারভিউ করব, তখন হচ্ছে আপনারা আরো ফার্স্ট আইডিয়া পেয়ে যাবেন। তো আমি কি বলছিলাম যে এখানে যেমন বেঞ্চ সিট এন্ড কনসোলস, এটা আপনার একটা ক্যাটাগরি হইতে পারে। যেমন আমি এখানে কেবিনেট নিয়ে রাখছি, এখানে আপনি আপনি যদি এই অটোমোটিভ নিশ নিয়ে কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনি এখানে ক্যাটাগরিতে সেট করবেন যে বেঞ্চ সিট এন্ড কনসোলস। এভাবে আপনার এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনি সবগুলাই নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা। যেহেতু আমাদের এটা অটোমেশন হবে, আপনি যা যা পাবেন সবকিছুই নিবেন, কারণ আপনার মেন টার্গেট থাকবে আমরা যেন সবকিছুই চুজ করি। আচ্ছা, তো এইভাবে আপনারা রিসার্চ করবেন। আপনার মাথায় যদি কোনো টপিক চলে আসে, আপনি অ্যামাজন এসে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এনাফ প্রোডাক্ট আছে। এখান থেকে লেফট সাইড বার থেকে আপনার ডিপার্টমেন্ট গুলো চেক করবেন। একটা ডিপার্টমেন্টে ঢুকলে দেখবেন যে অনেকগুলা ক্যাটাগরি পেয়ে যাচ্ছে, যেমন ট্রেস এন্ড ব্যাগস, এটাও একটা ক্যাটাগরি। এটাতে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আমি যদি বলি যে কার স্টিয়ারিং হুইল ডেস্ক ট্রে, ঠিক আছে, কার স্টিয়ারিং হুইল ডেস্ক ট্রে, এইটা আপনার একটা প্রোডাক্ট, এটা আপনার একটা কিওয়ার্ড, কার স্টিয়ারিং হুইল ডেস্ক ট্রে। সো এখন আমি কিওয়ার্ড রিসার্চের দিকে চলে যাব, তাহলে আপনারা আরো একটা আইডিয়া পেয়ে যাবেন। সাপোজ এখন আপনি নিশ সিলেক্ট করে ফেলেছেন যে আমি কোন টপিক নিয়ে আমার ওয়েবসাইটটা আমি শুরু করব। আমার টপিক সিলেকশন হয়ে গেছে আই থিংক, ঠিক আছে। এখন আপনার নেক্সট স্টেপ কি থাকবে, নেক্সট স্টেপ থাকবে একটা ডোমেইন কিনা। এখন ডোমেনের আইডিয়া কিভাবে পাবেন? ডোমেনের আইডিয়া হচ্ছে আপনি আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশ রিলেটেড ডোমেনের নাম হইলে একটু ভালো হয়, এটা আপনার ইচ্ছা। আপনারা যেটা যদি কষ্ট হয়, আপনারা যেটা করবেন, হোস্টিঙ্গার, এটা জাস্ট বিগিনারের জন্য একদম বলতেছি, হ্যাঁ। হোস্টিঙ্গার ডোমেইন নেম সার্চ, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে যে হোস্টিঙ্গার ডোমেইন নেমস, হোস্টিং এর একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম যেখানে আপনার ডোমেন হোস্টিং কেনা যায়, হ্যাঁ। এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে। তো এখানে এসে আপনারা এই যে এআই ডোমেন জেনারেটর, এইখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনি ডোমেনের আইডিয়া নেওয়ার জন্য আপনি এখানে লিখতে পারেন যে I have decided to start বললাম I have decided to start automotive affiliate blog suggestme.com domain। আমি এখানে জেনারেটে ক্লিক করলাম, সরি। দেখেন আমি এখানে বললাম যে আমি আমার অটোমোটিভ নিশে আমি অ্যাফিলিয়েট ব্লগ খুলতে যাচ্ছি, তুমি আমাকে .com ডোমেন সাজেশন করো। দেখেন এখানে হচ্ছে সাজেশন দিচ্ছে, যেমন drivebydeals.com, তারপর হচ্ছে carconnectionblog.com, তারপরে হচ্ছে হুইলার ডিলার ব্লগ.com, অটো অ্যাফিলিয়েট গাইড এটা হচ্ছে যায় না, তারপর হচ্ছে মোটর ট্রেন্ড অ্যাফিলিয়েটস.com। সো এখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাকে এখানে এসে আপনাকে যে ডোমেনগুলো দিবে এই ডোমেনগুলো সবগুলাই অ্যাভেলেবল থাকবে। মানে আপনি একটা নাম সিলেক্ট করলেন, ওই নামে যে আপনার ডোমেন থাকবে তার কিন্তু কোনো মানে নাই। আপনার যেমন আরিফুল ভাই এখানে আছে, ariful.com নামে কিন্তু ডোমেন নাও থাকতে পারে। ঠিক আছে, তো আপনাকে এভাবে ব্রেন স্টর্মিং করে এসে চেক করতে হবে। যেমন যেমন আমি যদি এখানে সার্চ করি ariful.com, এখানে ariful.com কিন্তু নাই, অ্যাভেলেবল নাই। এখানে আমাকে বলতেছে অল্টারনেটিভ ariful.online টা অ্যাভেলেবল আছে। তো এরকম, তো আপনাকে হচ্ছে আপনি সেম ভাবে যে আমি একটা প্রম্পট দিলাম যে আমি হচ্ছে এই এই টপিকে আমি হচ্ছে সাইট শুরু করতে যাচ্ছি, তুমি আমাকে 20টা বা 50টা হচ্ছে আমাকে নাম সাজেশন দাও। এটা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন বা জেমিনাই কে জিজ্ঞেস করতে পারেন, তখন আপনাকে কিন্তু 20টা লিস্ট দিয়ে দিবে। ঠিক আছে, সাপোজ আমি আপনাদের সাথে লাইভেই দেখাই। সাপোজ আমি হচ্ছে 10টা চাচ্ছি, হ্যাঁ। যেমন আপনাকে এখানে ডোমেন আইডিয়া দিচ্ছে, তো আপনি কি করবেন, এখানে যেমন drivegears.com এটা কোনোদিনই অ্যাভেলেবল থাকবে না। এখানে আপনাকে যেটা দিবে এটা কখনোই অ্যাভেলেবল থাকবে না, কারণ এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাভেলেবল থাকবে না। যেমন drivegears.com, যেমন দেখছেন drivegears.com অলরেডি টেকেন, কারণ এটা অনেক প্রিমিয়াম একটা ড্রাইভ প্লাস গিয়ার্স, এটা খুবই কমন একটা ওয়ার্ড, এত সুন্দর নাম, এটা অ্যাভেলেবল থাকবে না, এটাই স্বাভাবিক। তো আপনাকে যেটা করতে হবে, এইভাবে আপনাকে 50 থেকে 100টা আপনাকে হচ্ছে আইডিয়া নিতে হবে। এভাবে এআই থেকে আপনি আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে আপনি হচ্ছে ম্যানিপুলেট করবেন ওয়ার্ড। যেমন এখানে হচ্ছে মোটর পিক প্রো, মোটরের সাথে আপনি যেমন গিয়ার্স অথবা হচ্ছে কার চয়েস, এভাবে আপনি ওয়ার্ড ম্যানিপুলেট করে তারপরে আপনি এসে এখানে চেক করবেন। যদি আপনি দেখেন যে অ্যাভেলেবল আছে, আমি যেমন এখানে ডাবল এস দিয়ে দিলাম, এখন দেখেন একটা অ্যাভেলেবল থাকতে পারে। এই যে drivegears.com বা drivegearblog.com, এটা দেখি আছে নাকি। drivegearsblog.com, দেখেন drivegearsblog.com কিন্তু অ্যাভেলেবল আছে। তো এইভাবে আপনাকে ওয়ার্ড ব্রেনস্টর্মিং করে আপনাকে রিসার্চ করে একটা শিটে গুগল ডক্সে আপনি সেভ করে রাখবেন। সেভ করে রাখার পর এখানে আপনি ম্যানিপুলেট করে আপনি ট্রাই করে দেখবেন, যদি দেখেন যে হ্যাঁ অ্যাভেলেবল আছে, আপনি কিনে ফেলবেন। তো এটা হচ্ছে আপনার ডোমেনের একটা আইডিয়া দিলাম। এর পরবর্তীতে আপনারা আপনাদের আইডিয়া বা রিসার্চ করে আপনারা যেভাবে আপনারা ডোমেন বের করতে পারেন। এটা জাস্ট আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাইলাম। তো আমি যতটুকু বললাম আপনারা কি সব মানে ক্লিয়ার? আপনারা একটু রেসপন্স করেন প্লিজ। হ্যাঁ, ক্লিয়ার। ওকে ওকে। তো নেক্সটে আমরা চলে যাব হচ্ছে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব। এখন আমাদের প্রথম স্টেপ কি হয়েছিল, আমরা টপিক সিলেক্ট করেছিলাম যে আমরা কোন টপিক নিয়ে ওয়েবসাইটটা শুরু করব। আমরা টপিক সাপোজ আমরা টপিক সিলেক্ট করে ফেলেছি, ওই টপিকের আন্ডারে আমরা একটা ডোমেন আমরা নাম আমাদের মাথায় নিয়ে ফেলেছি, সেভ করে ফেলেছি, আমরা ডোমেন কিনেও ফেলেছি। তো কিনে ফেলার পর আমাদের নেক্সট স্টেপ থাকবে অবশ্যই ওয়েবসাইট ডিজাইন করা। তো ওয়েবসাইট ডিজাইনের পার্টটা আমরা কিওয়ার্ড রিসার্চের পরে নিয়ে আসব। তো এখন সাপোজ আমার ওয়েবসাইটও ডিজাইন করা হয়ে গেছে বা ওয়েবসাইট আমাদের রেডি হয়ে গেছে, সাপোজ কুকিয়ারহিরো.com এটা আমাদের ওয়েবসাইট, আমরা এরকম একটা বেসিক একটা ডিজাইন করে রেখেছি। এখন এই যে যেমন আমি একটা টপিকে লিখছি, যেমন দেখাই, বেস্ট টেম্প ফর রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার।
এটা সাপোজ আমার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা আমি কিভাবে আইডিয়া পাইলাম, বা এই কিওয়ার্ডটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন? এখন আপনারা তো গুগলে সার্চ করলে বা চ্যাট জিপিটি বা যে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে একটা কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, কিন্তু আমরা তো সব কিওয়ার্ড নিতে পারি না, বা ওই কিওয়ার্ড দিয়ে তো আমরা লিখতে পারবো না। কারণ আমাদের মেন টার্গেট থাকবে যেন আমরা সেলস আনতে পারি, যেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে র্যাঙ্ক করে। ঠিক আছে? তো এখন আমাদের টপিক সিলেকশন শেষ, আমাদের ডোমেন কেনা শেষ, আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এইটা হচ্ছে আমরা এখন ওভারভিউ দিই। সো ফর রাইট নাও আমরা হচ্ছে একটা বেসিক টুলস ইউজ করব সর্বপ্রথম আর কি। পরবর্তীতে আপনার এই টুলস শুধু একবার বা দুইবার ইউজ করতে হবে, তারপর থেকে আপনার এই টুলস ইউজ করার প্রয়োজন হবে না। অ্যাজ এ বিগিনার অবশ্যই আপনারা প্রথমবার এই টুলসটা অবশ্যই ইউজ করবেন। তো আমি হচ্ছে সেমরাশ ইউজ করতেছি। এটা আমরা হচ্ছে গ্রুপ বাই সার্ভিসেস ডট কম, এটা হচ্ছে একটা প্রোভাইডার যেখানে তারা হচ্ছে একটা, এটা অরিজিনাল প্রাইস অনেক বেশি, ইনারা হচ্ছে গ্রুপ শেয়ারিং করে সার্ভিস শেয়ার করে। তো এখন যদি আমি সেমরাশ অ্যাক্সেস নাওতে ক্লিক করি, এখানে আমি হচ্ছে সেমরাশে লগ ইন করি। তো যখন আমরা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস নাওতে ক্লিক করব, তখন আমাদের এই যে এই সেমরাশের পেজ চলে আসবে। আসার পর এই যে এখান থেকে যে দ্বিতীয় যে অপশনটা আছে, এখান থেকে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে যাব। এটা খুবই সিম্পল। হ্যাঁ, আমি যত যা বলবো সবকিছুই সিম্পল, কোনো রকেট সায়েন্স কিছু না, জাস্ট ফলো করেন। এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে এসে আরেকটা কথা, আমাদের ওয়েবসাইটে দুই রকমের আর্টিকেল প্রয়োজন হবে। এখন হচ্ছে আর্টিকেলের ধরনের যদি কথা বলি, যেমন আপনি প্রথম দিকে যদি আর্টিকেল দেখেন, এখানে একটা আর্টিকেল লেখা আছে কি, ইজ ক্যারট কুকওয়্যার ডিশ ওয়াশার সেফ। এটা কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে বা একটা ইনফরমেশন জানার জন্য বলা হচ্ছে। এটাকে আমরা বলি ইনফো আর্টিকেল। একটা সাইটে প্রাণ ইনফো আর্টিকেল, এটা সবাই সবসময় মাথায় রাখবেন যে একটা সাইটকে উঠানোর জন্য ইনফো আর্টিকেলের বিকল্প কোনো কিছু নাই। মানে ইনফরমেশন ইনফরমেশন আর্টিকেল একটা সাইটের প্রাণ, এটাই আপনাকে পুশ করবে আপনার রিভিউ আর্টিকেল গুলাকে উঠানোর জন্য। তো রিভিউ আর্টিকেল কি? এটা হচ্ছে একটা ইনফো আর্টিকেল, ইনফরমেশন আর্টিকেল, মানে এটা হচ্ছে ইনটেন্ট। ইনটেন্ট হচ্ছে আপনার ইনটেন্ট টাইপটা কি, এটা হচ্ছে আমি কিওয়ার্ডটা যখন, আচ্ছা আমি এখানে দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। সাপোজ আমি অ্যানিমাল নিশ নিয়ে আমি কাজ করতে পছন্দ করি, আমি অ্যানিমাল নিশ সিলেক্ট করলাম। আমি হচ্ছে এখন আমি ক্যাট ক্যাট নিয়ে আমি হচ্ছে লেখালেখি করব। তো আমি ক্যাট ফুড, সাপোজ এইটা হচ্ছে আমার মাথায় আসছে, ফুড নিয়ে কভার করব। ক্যাটের তো অনেক ফুড আছে, ক্যাটের ফুড আছে, ক্যাটের হচ্ছে বেড আছে, টয় আছে, অনেক ক্যাটাগরি আছে। তো আমি ফুড নিয়ে করব। তো আমি জাস্ট সিম্পলি ক্যাট ফুড নিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে অল কিওয়ার্ড কিন্তু অনেক 2 লাখের উপরে দেখাচ্ছে। আমরা তো 2 লাখ কিওয়ার্ড নিতে পারি না। জাস্ট সিম্পল, সর্বপ্রথম আমরা যেটা করব, আচ্ছা প্রথমে আমি দেখাই ইনফো আর্টিকেল গুলো আপনারা কিভাবে পিক আপ করবেন। এখান থেকে আপনারা জাস্ট কোশ্চেন্সে চলে আসবেন। আপনারা যদি এখানে ফিল্টার করে কোশ্চেন্সে ক্লিক করেন, দেখেন এখানে হচ্ছে আমাদের যত ইনফো টাইপের আর্টিকেল থাকবে, এই দেখেন ইনটেন্ট। ইনটেন্ট কি? আই দেওয়া আছে, আই মানে হচ্ছে ইনফরমেশনাল। আমি যদি এখানে অল সিলেক্ট করে রাখতাম বাই ডিফল্ট, তাহলে দেখেন আমাদের এখানে হচ্ছে অনেক টাইপের ইনটেন্ট দেখাচ্ছে। ইনটেন্ট হচ্ছে 3 টাইপের হয়, একটা, হ্যাঁ, একটা হচ্ছে ইনফরমেশনাল হয়, একটা কমার্শিয়াল হয়, আর একটা হচ্ছে আপনার নেভিগেশনাল হয়। ঠিক আছে? তো আমরা কাজ করব ইনফরমেশনাল এন্ড হচ্ছে ট্রানজ্যাকশনাল। ট্রানজ্যাকশনাল গুলা কি? ট্রানজ্যাকশন গুলো হচ্ছে রিভিউ আর্টিকেল, যেগুলা থেকে, যে আর্টিকেল গুলা থেকে আমাদের সেলস আসবে, সেই টাইপের আর্টিকেল বা সেই টাইপের কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলা মানে সার্চ করে মানুষরা একটা প্রোডাক্ট কেনার আগে, তারা ইনফরমেশন জানতে চায় বা প্রোডাক্টের রিভিউ জানতে চায়, সেই টাইপের হচ্ছে কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার ট্রানজ্যাকশনাল। না, বাইং কিওয়ার্ড এক কথায় বলা যায়, বাইং কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড, অনেকে মানি কিওয়ার্ড এটাকে বলে। আর ইনফরমেশন কিওয়ার্ড হচ্ছে যারা ইনফরমেশন জানতে চায়, সেটা হচ্ছে ইনফো আর্টিকেল, সরি, হ্যাঁ, ইয়েস, ইনফো আর্টিকেল। সো আমি প্রথমে ইনফো চুজ করতে যাচ্ছি। ইনফো চুজ করতে হলে আমাকে কোশ্চেন্সে ফিল্টারিং করতে হবে। এখানে তো 38,000 কিওয়ার্ড চলে আসলো, আমি তার সব কিওয়ার্ড নিতে পারি না। এটার জন্য যেটা করতে হবে, সাপোজ কুকওয়্যার হিরো এই সাইটটা আমার কেবল স্টার্টিং, আমি জাস্ট আজকেই শুরু করেছি, আজকেই আমি ডিজাইনটা কমপ্লিট করেছি বা সেট আপ দিয়েছি ওয়ার্ডপ্রেসটা। তো এখন
শুরুতেই তো আমরা যে কোনো কিওয়ার্ড নিতে পারি না। যেমন এখানে দেখেন, ক্যান ক্যাটস ইট ডগ ফুড, এখানে হচ্ছে আপনার 14,800 ভলিউম দেখাচ্ছে, আর কেডি দেখাচ্ছে 19। কেডি বলতে বোঝায় কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে একটা আপনার এই টুলস এর একটা মেজারমেন্ট। তারা বলতেছে যে কেডি, যে ডিফিকাল্টি এত এত হইলে একটা কেডির একটা মান থাকে, যে মানে আপনার এটা বোঝায় যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করার ডিফিকাল্টি কত। এটা জাস্ট সিম্পলি মাথায় বুঝলেই হবে। সরি। এখন আমি খুবই ইজি ভাবে বলি, একটা নতুন সাইটের জন্য আমরা সব সময় লো ভলিউম নিয়ে কাজ করব। আপনারা সিম্পলি যেটা করবেন, ভলিউমে এসে আপনারা এখানে হচ্ছে 880 880 পর্যন্ত আপনারা ফিল্টার করে দিবেন। ফিল্টার করার পর দেখেন আপনার আমাদের সাইট কত। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আমি আবার দিই, সাইট অনেক সময় টুলস প্রবলেম করে। আচ্ছা, তারপর এখানে 38,000ই আমাদের কিওয়ার্ড দেখাচ্ছে, নো প্রবলেম। এখন হচ্ছে কেডি থেকে আমরা, কারণ 38,000 এত তো আমরা কিওয়ার্ড নিতে পারবো না, আমরা জাস্ট এখান থেকে ইজিটা আমরা ফিল্টারিং করে নিব, ঠিক আছে? রাইট নাও দেখেন এখানে হচ্ছে আমাদের 1170টা কিওয়ার্ড চলে এসেছে। তো আমরা এইগুলা সবগুলাই কিওয়ার্ড নিয়ে নিব। এখান থেকে জাস্ট আমাদের সেম রাশের কাজ শুধু হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো নিয়ে নেওয়া, আর কিছু আমাদের দেখার বিষয় নাই। এখানে হচ্ছে কেডি জাস্ট আমি ইজিটা কেন নিলাম, কেন আমার কিওয়ার্ডটা ফিল্টারিং হয়ে আমার হচ্ছে ভলিউম মানে কিওয়ার্ডের সংখ্যাটা যেন একটু কমে আসে 38,000 থেকে। দেখেন এখানে 1170 চলে আসছে, আর আমি ভলিউম কেন 880 পর্যন্ত নিলাম। সবসময় চেষ্টা করব আমরা 20 থেকে 880-র মধ্যে ভলিউম নেওয়ার, নিয়ে শুরু করার স্টার্টিং এর জন্য। আপনার সাইটে যখন একটা এজ হয়ে যাবে, যখন একটা অথরিটি বিল্ড আপ হয়ে যাবে, তখন আপনি হাই ভলিউম মানে, আচ্ছা এই ভলিউম বলতে কি বোঝায়? এই ভলিউম বলতে মান্থলি কত সার্চ হয় এই কিওয়ার্ডে, মানে এতবার মানুষ সার্চ করে এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ভলিউম। নেওয়ার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে এসে যে এখানে এক্সপোর্ট এক্সপোর্ট অপশন আছে। উম আচ্ছা, এই টুলস একটু সমস্যা, এখানে এক্সপোর্ট করতে দিচ্ছে না। আচ্ছা, আমরা আরেকটা সাইটে লগ ইন করি, হ্যাঁ, যেন আপনাদের ঠিকভাবে দেখাইতে পারি। এটাও একটা প্রোভাইডার, হ্যাঁ, এখান থেকেও আপনারা কিনতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, হ্যাঁ, এই যে নাজমুল ভাই বলছেন যে ক্লাউড এআই বেসড, ইয়েস অফকোর্স ক্লাউড এআই বেসড। আপনি যে কোনো এআই ইউজ করে আপনারা হচ্ছে ডোমেন বা যে কোনো কিছু আপনি ব্রেইনস্টর্মিং করতে পারেন, রিসার্চের কাজে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনারা এটা আপনাদের উপর, আপনার এটা ইচ্ছা। আমি জাস্ট চ্যাট জিপিটি দিয়ে একটা আইডিয়া দিলাম, সবকিছু আপনাকে আপনাদেরই করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি একটু এই টুলস থেকে দেখাই, হ্যাঁ। আমাদের ওই সাইটে সমস্যা হচ্ছিল, আপনারা এই যে ফয়সাল লাইট টুলস এইটা আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ। এইটা একটু মোটামুটি ভালো সার্ভিস দেয়, আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই। আচ্ছা, আমরা ইউজারকে নিয়ে নেই। ওকে, তো আমরা সেম করব, আমরা হচ্ছে আবার ম্যাজিক টুলে চলে যাব। ম্যাজিক টুলে এসে আমরা এখানে আবার সার্চ করব ক্যাট ফুড। ওকে, আমি কোশ্চেন্স, আমি যেহেতু ইনফার্টিকেলটা দেখাচ্ছি, তো ইনফার্টিকেলটা আমি একটু চুজ করে নেই। এখান থেকে আমি ভলিউমটা দিব হচ্ছে 880, আর কিওয়ার্ডটা হচ্ছে, আপনার কিছু বলার থাকলে আপনারা মাইক আনমিউট করে কিছু বলতে পারেন, হ্যাঁ। আমি অনেক সময় এখান থেকে চ্যাট দেখতে পাচ্ছি না, তো আপনারা বলতে পারেন। আর আচ্ছা, আমি তো, হ্যাঁ, এখানে হয়ে গেছে। আমি এখন এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করে নিব। এই যে এখানে আমাকে এক্সপোর্ট করতে দিচ্ছে, কিন্তু ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হয়েছিল টুলসের, এই জন্য এক্সপোর্ট করতে দিচ্ছিল না। ঠিক আছে, তো আমি এখানে এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করার পর আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শিটস। আমরা গুগল শিটসে চলে যাব। আমাদের সিমলাসের কাজ ওইখানে শেষ, ঠিক আছে। আমাদের সিমলাস জাস্ট ওইভাবে জাস্ট আমরা ফিল্টারিং করে জাস্ট কিওয়ার্ডটা নিয়ে নিব, কিওয়ার্ডস লিস্ট। তো এখান থেকে আমরা আর্টিকেল আমাদের শিটটা এখান থেকে আমরা নিলাম, ইনফো কিওয়ার্ড। আমি এখন ইনফো কিওয়ার্ড নিয়ে কথা বলতেছি, এরপর আমরা মানি কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করব।
তো এখানে আপনারা এই নেওয়ার পর আপনারা এই কিওয়ার্ড গুলা নিয়ে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আসলে এটার কি আসলে রিয়াল ভলিউম আছে কিনা আমরা এটা চেক করব, এবং আমরা সাজেশন থেকে কিওয়ার্ড পিক করে আমরা কিওয়ার্ডের একটা লিস্ট বানিয়ে ফেলবো। কি করব, সাপোজ আমাদের একটা এক্সটেনশনের প্রয়োজন হবে, এটা সবাই আশা করি আপনারা জানেন। একটা ফ্রি এক্সটেনশন আছে যেটা হচ্ছে নাম হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ভার। এটা আপনারা ইনস্টল করে নেবেন এক্সটেনশন থেকে এসে, কিওয়ার্ড সার্ভার। তো ক্যান এ কেট, আচ্ছা প্রথম কিওয়ার্ডটা আমরা পিক করলাম। এখানে টুলস বলতেছে 880 ভলিউম, আসলে কি এত ভলিউম বা কত একটা আইডিয়া নেই। এখানে আমরা গুগলে এসে জাস্ট নর্মালি সার্চ করলাম, দেখাচ্ছি সার্ভার আমাদের দেখাচ্ছে 18,100 ভলিউম। এখন যদি আমি এই কিওয়ার্ড নিয়ে যদি আমি লিখি আমার একটা নতুন একটা নিউবি সাইটে, কোনোদিন কি র্যাঙ্ক হবে? কখনোই র্যাঙ্ক হবে না। সো আমরা এই কিওয়ার্ড বাদ দিয়ে দেবো, এটা আমরা নিব না। এটাও একটা টুলস, সার্ভারও একটা টুলস, তাও আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে অনেক বেশি দেখাচ্ছে, তো এটা আমরা নিব না। তারপরে নেক্সটে যাব, আমি দেখাচ্ছি যে এটা এটা দেখাচ্ছি কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ডটা পিক করবেন এটা আমি দেখাচ্ছি। সো মাইন্ড ইট। দেখেন এখানে হচ্ছে 1300, আমি শুরুর দিকে 1300 কিওয়ার্ড আমি পিক করি না। আচ্ছা আমি এখন এই কিওয়ার্ডটা দেখি, এভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান একটু টেস্ট করতে হবে, চেক করতে হবে শুরুর দিকে অন্তত। দেখেন আমি 2400, আমি এখনো আমার কিওয়ার্ড পাই নাই। আমি যদি 1000 নিচে পেয়ে যাই আমি সেই কিওয়ার্ডটা আমি চুজ করব বা নিয়ে নিব। 1300, আচ্ছা হাউ টু মেক হোমমেড ক্যাট ফুডস, আচ্ছা এটা নি। ঠিক ওয়ান বাই ওয়ান সবগুলো চেক করতে হবে, হ্যাঁ। আচ্ছা এটা জিরো, জিরো ভলিউম কখনোই নিব না। এই যে 880 পেয়ে গেছি, ঠিক আছে। যখনই আপনি 880 অথবা 880 নিচে 20 থেকে 880 যদি পেয়ে যান, সাথে সাথে আপনি হচ্ছে সেটাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন যে হ্যাঁ এটা আমার গ্রিন সিগন্যাল, এটা নিয়ে আমি লিখবো। এটা হচ্ছে নতুন ওয়েবসাইটের জন্য, এটা হচ্ছে এইভাবে আপনি কিওয়ার্ড পিক আপ করবেন। আরেকটা উপায় হচ্ছে, দেখেন আমি যখন সার্চ করলাম এখানে দেখেন আমাকে অনেকগুলা কিন্তু সাজেশনে হচ্ছে দিয়ে দিচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমি দেখতে পাচ্ছি আমি যদি একটি স্পেস দিই তাহলে দেখবেন আরো হচ্ছে আমার কিওয়ার্ড সাজেশন দিয়ে দিল। যেমন আমি সার্চ করেছিলাম হোয়াই ইজ মাই ক্যাট থ্রোয়িং আপ ফুড, আমাকে সাজেশন দেখেন অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। হয়তো এই সাজেশনের কিওয়ার্ড গুলো আমার লিস্টেও আছে, তবে লিস্টে থাকুক কোনো প্রবলেম নাই, যখন আমি একটা কিওয়ার্ড সার্চ করব আমি এই সাজেশন থেকেও কিন্তু কিওয়ার্ড গুলো নিয়ে নিব। তো দেখেন আমি যদি এই কিওয়ার্ডটা নেই, দেখি এটার ভলিউম কেমন আছে। দেখেন 40 ভলিউম পেয়ে গেলাম সাজেশন থেকে। তো এটা এটা কিন্তু খুবই ভালো কিওয়ার্ড আমার সাইটের জন্য, একটা নতুন নিউবি বিগিনার সাইটের জন্য। এটা আমি পিক করে নিব, হ্যাঁ ঠিক আছে। পিক করে কি করব, এখানে এসে আমরা একটা জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট ওয়ান রো অ্যাবভে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে পরবর্তীতে আমরা যা সেখানে যদি সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে যদি আমরা সার্চ করি, চেক করব যে এই সেম কিওয়ার্ড আমাদের টুলসও আমাদের দিয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি যে শুধু আমাদের একটাই আছে, তো আমাদের প্রবলেম নাই, তো আমরা এটা নিয়ে নিব। এটা আমাদের কিওয়ার্ড, মানে এটা আমরা ভবিষ্যতে এটা নিয়ে আমরা লিখবো বা কিওয়ার্ড আর্টিকেল লিখবো। এইভাবে আমরা আপনারা সেমরাশ থেকে প্রথমে বিপুল পরিমাণে যে কিওয়ার্ড গুলো নিয়ে নিবেন, সাপোজ 1100 প্লাস নিয়ে নিবেন বা যতগুলা পান আর কি, আমি যে ফিল্টার গুলা বলছি। নেওয়ার পর আপনারা গুগল শিটে নিয়ে এসে জাস্ট এইভাবে চেক করবেন ভলিউমটা, রিয়েল ভলিউম, জিরো ভলিউম কখনো নিবেন না। জিরো ভলিউম নেওয়ার দরকার নাই প্রথম শুরুর দিকে যা যা বলছে আপনি এইভাবে ফলো করবেন। পরবর্তীতে যদি নতুন কিছু বলার থাকে আমি আপনাদের বলবো, সমস্যা নাই। 40 থেকে 20 থেকে 880-র মধ্যে আপনারা ভলিউমের কিওয়ার্ডটা নিয়ে নিবেন। তো ইনফো আর্টিকেলের চুজ করা আশা করি বুঝে গেছেন। এখন হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে আপনাদের সেলস আসবে, মানে আপনাদের যে কিওয়ার্ড দিয়ে আপনাদের আর্টিকেল থেকে সেলস আসবে বা অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি হবে, এটা আমরা কি করে করব। তো এইটা আমাদের সর্বপ্রথম আমরা সাইটের শুরুতে যেটা করব, আমরা বেস্ট ফর আর্টিকেল দিয়ে শুরু করব, ঠিক আছে। এটা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না। তো বেস্ট ফর আর্টিকেল কিভাবে আমরা হচ্ছে বের করব, যেমন আমরা হচ্ছে সেম রাশে ছিলাম। আচ্ছা আমি একটু দেখি আপনারা কেউ কিছু বলছেন কিনা। ওকে অলরাইট। যেমন ক্যাট ফুড,
ক্যাট ফুড হচ্ছে আমাদের একটা টপিক ছিল, এখান থেকে আমি যেমন কোশ্চেন্স গুলো নিয়েছিলাম, আমি এখান থেকে অলে আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে এসে আমি এখান থেকে কেডিউটা আমি বাদ দিয়ে দিব, ভলিউমটা জাস্ট রাখবো। এখান থেকে আমি দেখেন ইনক্লুড কিওয়ার্ডস নামে একটা ফিল্টার আছে, সরি, আমি এখান থেকে বেস্ট ফর লিখে দিব। হ্যাঁ, বেস্ট ফরটা ইনক্লুড করে অ্যাপ্লাই করে দিব। দেখেন আমার এখানে 5,000 কিওয়ার্ড চলে আসছে। বেস্ট ক্যান্ড ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, বেস্ট ক্যাট ফুড ফর ক্যাটস উইথ অ্যালার্জিস। এখানে অনেকগুলা কিওয়ার্ড চলে আসছে। আপনি এখান থেকে যে ইজিটা আপনি নিয়ে নিতে পারেন, যেন কিওয়ার্ডটা একটু ফিল্টার হয়ে যায়। যেমন 363টা আপনার ফিল্টার হয়ে গেল। আর আপনার যদি ক্ষমতা থাকে যে আপনি 5,000ই নিবেন, তাও নিতে পারেন, সমস্যা নাই। তবে ফর স্টার্টিং আপনি এখান থেকে পসিবলটা নিয়ে নিতে পারেন, যেন আপনার কিওয়ার্ডটা যেটা ফিল্টারিং যেন হয়। এখানে তো অনেক কমে গেল, আপনারা ইজি সিলেক্ট করে রাখলাম। আমি 363টাই নিলাম বাই চান্স। শুরুর দিকে আপনারা 500, 600 বা 1,000 নিয়ে নিবেন, যেন আপনার যেহেতু আপনার এইভাবে টেস্ট করতে হবে, ঠিক আছে। সেম প্রসেস, আমি প্রথম 100টাই নিলাম বাই চান্স, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এক্সেল শিটে আমি হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি। আবার সেম প্রসেস, আমি এক্সেল শিটে চলে আসব। এক্সেল শিটে আসার পর আমি জাস্ট ইম্পোর্ট করব। কিভাবে ইম্পোর্ট করব? এই তো এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর সেম প্রসেসে আমাদের কিওয়ার্ডটা ফিল্টার করতে হবে। যেমন বেস্ট ক্যান ফুড ফর ক্যাটস উইথ অ্যালার্জিস। আমরা এখন কি করব, এই কিওয়ার্ড লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করে আমরা দেখব ভলিউম কত, আসলে কি 880 নাকি আরো বেশি। 2400 এটা আমরা নিবই না। যেমন এই কিওয়ার্ড, আচ্ছা এটা আমরা নিব না, কিন্তু এখান থেকে আমরা সাজেশন থেকে নিয়ে নিব, ঠিক আছে। বেস্ট ক্যাট ফুড, যেমন বেস্ট রিলেটেড কোনো কিওয়ার্ড পাচ্ছি, বেস্ট ক্যাট ওয়েট ফুড ফর ক্যাটস উইথ অ্যালার্জিস রেডিট। রেডিট এগুলো আমার নেওয়ার দরকার নাই। আরেকটা বিষয় আমাদেরকে দেখাই, আপনার এখান থেকে এক্সক্লুড এসে, যেমন যে কিওয়ার্ড এসে অ্যামাজন আছে, ইবে আছে, এগুলো আমরা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, রেডিট আছে, এগুলো আমরা এক্সক্লুড করে দিব, মানে আমাদের জন্য কিওয়ার্ডের মধ্যে না আসে। যে আমরা অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এটা অ্যাপ্লাই করার পর আমাদের আপনার কিওয়ার্ড কিন্তু আরো ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে। তো যে আমি কিওয়ার্ড গুলো কেডি উঠাই দেয়, দেখি কয়টা আমার কিওয়ার্ড দেয়। 5,000, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইজি রাখলাম। যেমন 359, আপনি ক্যাট ফুডের আন্ডারে ক্যাট ফুড ক্যাটাগরিতে আপনি 359টা আপনি কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তো পাওয়ার পর, আচ্ছা এখানে তো আমি খুব একটা, আচ্ছা এটা পেলাম যে বেস্ট ক্যাট ফুড ফুড ফর ক্যাটস উইথ স্কিন অ্যালার্জিস, এটাও আমাদের রিলেটেড। এটা আমরা চেক করি, এটাও আমাদের 1,600 কিওয়ার্ড দিচ্ছে, এটা আমরা নিব না। তারপরে আচ্ছা আমরা এখানে নেক্সটে চলে যাই। কিডনি ডিজিজ, এটা আমরা দেখি, এটা চেক করে দেখি আমাদের কত। দেখেন এইটা আমাদের দেখাচ্ছে 1,300, আমরা নিব না, আমরা 1,000-এর নিচে নিব মাস্ট। এটা আমার রিকমান্ডেড, যদি আপনার নিতে ইচ্ছা হয় নিতে পারেন, সমস্যা নেই। বাট মাই রিকমান্ড ইজ 1,000। আপনি 1,000 নিতে পারেন, নিতে পারেন, নিতে পারেন না এমন না। তবে 880 আমার মাই ফেভারিট, 20 থেকে 880, এটাও 1,000 দেখাচ্ছে। আচ্ছা আমি কিন্তু সাজেশন যদি নেই, বেস্ট ওয়েট ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস, এটা তো অনেক বেশি দেখাচ্ছে। বেস্ট হাই প্রোটিন ওয়েট ক্যাট ফুড, এই যে 170। এইভাবে আপনাকে চেক করতে হবে। হ্যাঁ, আপনি 20 থেকে 880-এর মধ্যে আপনি কিওয়ার্ড পেলেই আপনি এখানে পিক করে আপনি এখানে সেভ করে ফেলবেন। একটা জাস্ট রো অ্যাড করবেন এখান থেকে। আমি যেটা দেখাইলাম আবার রিপিট করতেছি, যেন আপনারা ঠিকভাবে বুঝতে পারেন। এই যে রিপিট করে আপনি একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন যে এটা আমি ভবিষ্যতে লিখবো। যদি লেখা কমপ্লিট হয়ে যায়, তখন আপনি একটা রেড সিগন্যাল দিয়ে দিতে পারেন যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। বা আপনি অ্যাজ ইউর উইশ, এটা আপনার ইচ্ছা। এইভাবে আপনাকে ইনফো কিওয়ার্ড অ্যান্ড বাইং কিওয়ার্ড, মানে ট্রানজাকশনাল কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে। তো আমি এতক্ষণে যে যে জিনিসগুলো বললাম বা বললাম, আপনারা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুব বেশি আহামরি কঠিন কিছু বলি নাই, খুবই ইজি একটা প্রসেস। আপনারা কি সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করেন। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, অলরাইট, থ্যাংক ইউ। আমি আবার আমাদের স্টেপগুলো একটু রিকল করি। হ্যাঁ, আমরা টপিক চুজ করা হয়ে গেছে, আমরা ডোমেন হোস্টিং সিলেক্ট করে ফেলেছি। আর আমাদের ওয়েবসাইটটা, এখন ওয়েবসাইটে যখন আসবো, আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এটা আপনারা ইউটিউব গুগল দেখলেই হচ্ছে আপনার পেরে যাবেন, এটা
খুবই সহজ। বা একটা ডোমেনের সাথে একটা হোস্টিং কানেক্ট করে ওয়ার্ডপ্রেস জাস্ট ইনস্টল করে একটা থিম ইনস্টল করা। যেমন এটা রাইট নাও আমি একটা কেডেন্স থিম ইউজ করতেছি। আপনারা জেনারেট পেজ, কেডেন্স যেকোনো একটা হচ্ছে আপনার থিম ইউজ করতে পারেন, অথবা আপনার কোনো প্রিমিয়াম থিমও ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর। এই ব্লগের জন্য আপনাদের আহামরি যে অনেক বড় ডিজাইন করতে হবে এমন না, আপনারা হোম পেজটা জাস্ট একটু মোটামুটি ডিজাইন করতে পারেন। এখানে আমার কোনো কিছু আহামরি কোনো ডিজাইন করা নাই, জাস্ট আমি আর্টিকেল গুলো শোকেস করে রাখছি, মানে লেটেস্ট পোস্ট দিয়ে রাখছি। এখানে জাস্ট লেটেস্ট পোস্ট গুলা আপনাকে শো করবে। একটু ওয়েট, 1 মিনিট সময় নিচ্ছে। আচ্ছা, তো ওয়েবসাইটের হেডারে আপনারা জাস্ট ক্যাটাগরি গুলো রাখবেন। ক্যাটাগরি রাখার পর ফুটারে হচ্ছে আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেমার আর অ্যাফিলিয়েট ডিসক্লোজার, এই পেজটা আপনাদের অবশ্যই লাগবে। এটা হচ্ছে যে আমরা যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতেছি বা ইনকাম করব, এটার জন্য একটা ডিসক্লোজার মেসেজ আপনাদের এখানে পেজে অ্যাড করে দিতে হবে। আর এটা সাইট ম্যাপ, সাইট ম্যাপটা একটা কাস্টম লিংক, এটা আপনারা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। এটা আপনার র্যাঙ্ক মেথডটাও অ্যাড করে দিতে পারেন। আর এখন যদি আমি ওয়েবসাইট ডোমেন হোস্টিং সেটআপ বা ডিজাইন দেখাতে যাই, টাইম অনেক বেশি লেগে যাবে, এটা আশা করি আপনারা পারবেন। আমি জাস্ট বলবো যে আপনারা জাস্ট বেসিক ডিজাইন রাখবেন, আহামরি এত ডিজাইনের সময় কম মানে ওয়েস্ট করবেন না। জাস্ট হোম পেজটা মোটামুটি একটু ডিজাইন করতে পারেন, যেমন একটা এখানে একটা ব্যানার দিলেন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি গুলা শোকেস করলেন। তো এই হলো একটা ওয়েবসাইটের ওভারভিউ, যে ওয়েবসাইটটা কিরকম হবে, বা আমি একটা আইডিয়া দিলাম। এখন ডিজাইনের আপনি যদি একদম হাইফাই ডিজাইন করতে চান, সেটা আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা যে আপনাকে যে অনেক ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা হচ্ছে কিওয়ার্ড পেয়ে গেলাম, আমরা কিওয়ার্ড কিভাবে চুজ করব সেটা বলে দিলাম। এখন একটা ওয়েবসাইট, সাপোজ আমার হচ্ছে kukoerhero.com, এটা আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে। প্রথম মাসের আমাদের কাজ কি থাকবে? প্রথম মাসে অবশ্যই আমরা ইনফো আর্টিকেল দেওয়ার বেশি চেষ্টা করব। সর্ব আপনার প্রতিদিন একটা করে আর্টিকেল দিলে বেশি ভালো হয়। আমরা বিগিনার যারা যেটা ভুল করি, প্রথমের দিকে আমরা অনেক বেশি আর্টিকেল দেওয়া শুরু করি, যার কারণে গুগল বা বিং আমাদের সাইটটা ডি ইন্ডেক্স করে দেয়। ডি ইন্ডেক্স কি? যেহেতু আমরা সাইটটা অটোমেশনসে নিয়ে যাচ্ছি বা আমরা এআই দিয়ে লিখবো, ডি ইন্ডেক্স অনেক সময় থিন কন্টেন্ট অথবা অনেক বেশি কন্টেন্ট দেওয়ার কারণে গুগল হচ্ছে আমাদের সাইটটাকে স্প্যাম হিসাবে ধরে নেয়, যে এই সাইটটা খুবই বাল্কে পাবলিশ করতেছে। এটা হচ্ছে আপনার ওদের ব্ল্যাক লিস্টে পড়ে যায়, তখন আপনার সাইট দেখবেন যে গুগল থেকে পাওয়া যাবে না। যেমন আমার একটা সাইট দেখে, আমি রিভিলি করে দেই। যেমন সাইট, আমার একটা ক্যাটের ওয়েবসাইট আছে, ঠিক আছে? এখন একটা মজার বিষয় আপনাদের শেয়ার করি। দেখেন, thehappycatblog.com, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুগলে শুধু 2টা ইউআরএল আছে। তার মানে কি, আমার আর কোনো পেজই নাই আমার গুগলে, শুধু 2টা আছে। তাহলে আমি এই সাইট থেকে ইনকাম কিভাবে করতেছি? আমার গুগল থেকে কিন্তু এই সাইট জি ইন্ডেক্স অলরেডি আরো 1 বছর আগে। এটা আমার ইনকাম করতেছি আমি, এটা আমার কিন্তু আমার বিং এ আমার আছে, বিং এ আমার সাইট আছে, বিং এ আমার সাইট ইন্ডেক্স আছে। সো আমার সবকিছু বিং থেকে আসতেছে। তো বিং কি আর গুগল কি? গুগল একটা সার্চ ইঞ্জিন এন্ড বিং একটা সার্চ ইঞ্জিন। তো আমাদের 2টাই টার্গেট থাকবে। তবে গুগল আপনাকে এক না সময় হ্যারাসমেন্ট করবেই, এটা কোনো গ্যারান্টি নাই। যেমন আমাকে এই সাইটটা আমাকে হ্যারাসমেন্ট করছে। আমি আগে বিভিন্ন ভাবে বাল্কে পাবলিশ করছিলাম, যেহেতু এটা টেস্টিং এ, যার কারণে আমার সাইটটা ডিইন্ডেক্স করে দিয়েছে গুগল এই সাইটটা। কিন্তু আমার বিং কিন্তু ঠিকই আমাকে রেখেছে। তো আমাদের বিং অবশ্যই মেইন টার্গেট থাকবে, গুগলও টার্গেট থাকবে, তবে বিংটা আমাদের মেইন টার্গেট থাকবে, বিং সার্চ কনসোল। বিং যেটা করে, বিং আপনাকে এত সহজে শুরুতে আপনাকে ডিইন্ডেক্স করে দিবে না। এখন যদি আপনি শুরুতে যদি প্রতিদিন 5 থেকে 10টা করে আর্টিকেল দেন, প্রতিদিন পাবলিশ করেন, তাহলে আপনাকে কোনো সার্চ ইঞ্জিনই আপনাকে ভালো চোখে দেখবে না, সেই গুগল আপনাকে সরাই দিবে খুব তাড়াতাড়ি, আপনাকে বিংও সরাই দিবে। তো এটাই হচ্ছে ওয়ে, বা এটা হচ্ছে কথা, যে একটা সাইট যখন শুরু করবেন, সাপোজ আপনি কুকার হিরোটাই আপনি শুরু করেছেন, প্রতিদিন ম্যাক্সিমাম 2টা আর্টিকেল দিবেন। 3টা দিলে, 3টাও দিতে পারেন, তবে 3টা না দেওয়া উচিত, 2টা আর্টিকেল দিলে বেশি ভালো হয়। 2টা আর্টিকেলের মধ্যে কি, একটা হচ্ছে ইনফো আর্টিকেল, যেটা হচ্ছে মানুষ জানতে চায়, যেমন ইজ স্টেইনলেস স্টিল কুকওয়্যার নন স্টিক,
আরেকটা হচ্ছে মানি কিওয়ার্ড দিবেন। মানি কিওয়ার্ডটা কি? বেস্ট টেম্প ফর রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার, এটা হচ্ছে আমাদের মানি কিওয়ার্ড। সো এখন কি হলো, আমি যেটা বললাম, নতুন সাইটের প্রতিদিন 2টা করে আর্টিকেল হবে। এটা আপনি এনি টাইম পাবলিশ করতে পারেন। আপনি 1 ঘন্টা, সাপোজ আজকে সকালে দিলেন, দুপুরে দিলেন, এটা আপনি ইচ্ছা আপনার। কিভাবে আর্টিকেল লিখবেন এটা হচ্ছে আমি নেক্সট স্টেপে আসবো। তো প্রতিদিন 2টা করে আর্টিকেল দেওয়া রিকমান্ডেড। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে অ্যাফিলিয়েট যে আমরা আর্টিকেল লিখবো, এই অ্যাফিলিয়েট আর্টিকেলের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত? স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত তার আগে আমি যে ক্যাটের বিষয়টা যখন কথা বললাম, তাহলে আমরা ক্যাটের কাহিনী আমরা শোনাই, আপনাকে রিভিল করি আপনাদের সামনে। আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের। আমার এই যে দ্য ক্যাট ব্লগ, এই সাইটটা আমরা আপনাকে লগ ইন করি আপনাদের সামনে। এই যে এইটা আমার একটা সাইট, এটা আমি রিভিল করে দিলাম। এটা হচ্ছে আমাদের ক্যাট ব্লগ। দেখেন এই সাইটে কিন্তু কোনো ডিজাইন নাই, জাস্ট একটা নর্মাল ডিজাইন। আমি যেটা কথা বলতেছিলাম যে হোম পেজ, এই যে হোম পেজটা আপনি একটা মোটামুটি একটা ডিজাইন করতে পারেন। যেমন এই যে একটা, যেমন আমি এখানে একটা ব্যানার দিয়েছি, আপনি হোম পেজতে এমন একটা ডিজাইন করতে পারেন। এইটুকু, এর বেশি কিছু না। বাকি সব আপনি জাস্ট, আমি জাস্ট কিওয়ার্ড, সরি, ক্যাটাগরি গুলা অ্যাড করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু অনেকগুলো আমার ক্যাটাগরি, বাট আমার তো অনেক পোস্ট আছে। ঠিক আছে, এই সাইটে কিন্তু অনেক পোস্ট। আমি যদি আপনাদের লাইভই দেখাই, আমি আমার সাইটে আমি লগ ইন করতেছি, হ্যাঁ। আমি আমার থেকে বেস্টটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমি কতটুকু বলতে পারতেছি বা বুঝাতে পারতেছি আমি জানি না, বাট আমার সবকিছুই আপনাকে আমার দেখানোর চেষ্টা করছি, যেন আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার থাকে। ঠিক আছে, অলরেডি আমাদের প্রায় 53 মিনিট হয়ে গেছে, আমরা একটু সময় নিব। আপনারা একটু ধৈর্য ধরে একটু থাকেন, ঠিক আছে। দেখেন এই সাইটে যদি আমরা পোস্ট সেকশনে চলে আসি, এটা একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ঠিক আছে। এই সাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এবং যদি আমরা অল পোস্টে চলে আসি, দেখেন এখানে পাবলিশ করা আছে 832টা পোস্ট আমার পাবলিশ করা আছে এই সাইটে। কিন্তু আমার সাইটে, গুগলে কিন্তু সাইট নাই। গুগলে জাস্ট হচ্ছে আমার এই যে 2টা পেজ জাস্ট ইন্ডেক্স করে রাখছে। এখন যদি আমরা বিং এ আসি, বিং, বিং সার্চ, বিং এ একটা সমস্যা আছে, বিং এ সব পেজ দেখাচ্ছে না বর্তমানে, ঠিক আছে। 50 টাকা রেজাল্ট দেখাচ্ছে, দেখেন 53 রেজাল্ট দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি অনেক পোস্টই আছে। এখন এখন সরাসরি সার্চ কনসোলে চলে যাব। গুগলেও দেখাই, গুগল সার্চ কনসোলটাও দেখাই, দেখে লাভ নাই, কারণ এই সাইট তো বুঝতে পারতেছেন যে এই সাইট গুগলে নাই, সো এখান থেকে কোনো ইমপ্রেশন বা ক্লিক পাবো না। গুগল সার্চ কনসোলটা কি? গুগল সার্চ কনসোলটা হচ্ছে আপনার সাইটটা মনিটর করে, কয়টা ভিজিটর আসছে, কোনো প্রবলেম আছে কিনা সাইটের, সবকিছু মনিটর করার জন্য। আমি যদি এখানে পারফরমেন্সে চলে আসি, দেখেন আমার কিন্তু কোনো কিছু নাই, সব জিরো। 7 দিন আগে 2টা ইমপ্রেশন, কারণ আমার সাইটে তো, গুগলে তো কোনো লিঙ্কই নাই, তাহলে কেমনে আসবে? এখন যদি আমি বিং এ যাই, বিং সার্চ কনসোল, দেখেন আমার এখানে বিং, বিং এ 7 দিনে হচ্ছে আমার ক্লিক, 7 দিনে ভিজিটর আসছে 132 জন, 30 দিনে আসছে 600+, এবং ইমপ্রেশন হচ্ছে 42,000। বিং এ কিন্তু খুব বেশি সাইট, সরি যেখানে কিন্তু, সরি সরি বিং, আমি যদি বিং সার্চে আসি আবার আপনাকে দেখাই ভালো করে, এখানে শুধু 53টা রেজাল্ট দেখাচ্ছে। কিন্তু আমার তো অনেকগুলো পোস্ট। আপনার কোশ্চেন থাকতে পারে, ভাই এখানে তো শুধু 53টা রেজাল্ট দেখাচ্ছে, এত ইমপ্রেশন কেমনে পাচ্ছেন? আমার সাইট এখানে এখানে দেখাচ্ছে না কোনো একটা কারণে। একটা রিসেন্ট অনেকেরই প্রবলেম হচ্ছে, এটা আমারও একটা প্রবলেম হচ্ছে। যদি আমি সাইট এক্সপ্লোরারে আসি, দেখেন এখানে যদি আসি, দেখেন ইন্ডেক্স কতগুলো দেখাচ্ছে, 780টা ইন্ডেক্স করা আছে, ঠিক আছে। ওইটা সামহাও আপনাকে দেখাচ্ছে না। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো আমার একটা শুরুর দিকে ভুলের কারণে আমার সাইটটা গুগল থেকে ডিইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু আমার বিং কিন্তু আমাকে ধরে রেখেছে। এখন বিং আপনাকে সহজে ফেলে দিবে না, কিন্তু আপনি যদি, আবার বর্তমানে কিন্তু বিংও ডিইন্ডেক্স করতেছে। এই সাইটটা আমার মোটামুটি ওল্ড, যার কারণে আমার সাইট একটু বয়স হয়ে গেছে, হয়তো এখনো আমাকে কিছু করে নাই। আর আমি এটা রিকভার করে ফেলছি, যে আমি ওইভাবে স্প্যাম কন্টেন্ট, স্প্যাম বা বাল্ক হিসাবে কন্টেন্ট দেই না, এই জন্য আমার প্রবলেম করে না। এই জন্য বললাম প্রতিদিন 2টা করে আর্টিকেল দিবেন, একটা ইনফো আর একটা হচ্ছে বাইং, ঠিক আছে।
তবে 1 মাস শুধু ইনফো আর্টিকেল দেওয়া রিকমেন্ডেড। পরের মাস থেকে আপনি হচ্ছে বাইং কিওয়ার্ড মানে বেস্ট ফর আর্টিকেল আপনি দেওয়া শুরু করতে পারেন। তবে যদি আপনার একান্তই খুব ইচ্ছা হয় তাহলে আপনি প্রতিদিন একটা করে ইনফো আর্টিকেল এবং একটা করে বাইং আর্টিকেল আপনাকে দিতে হবে। তো দ্য হ্যাপি ক্যাট ব্লগ, এখন দেখেন আমার ভিজিটর কত, ভিজিটর 7 দিনে আসছে হচ্ছে 132টা। আমার তো কিন্তু গুগলে কিছুই নাই, তাও আমি কিন্তু সাইট থেকে ইনকাম করতেছি। আমি যদি আমার অ্যামাজন ড্যাশবোর্ডে আসি, এটা শুধু একটা সাইট, এখানে আমি কিছু আপনার কথা আছে। যেমন এই যে আমার কিন্তু খুব বেশি ভিজিটর আসতেছে না। আপনার একটা জিনিস দেখেন, আমরা কিন্তু খুব ভিজিটর, আমি তো দেখালাম 7 দিনে হচ্ছে আপনার 100 সামথিং, আর 1 মাসে 600+। আর আমার এই যে এই মাস এখন পর্যন্ত 16 তারিখ পর্যন্ত আমার হচ্ছে ক্লিক আসছে কত, 298টা। এটা তো 298 শুধু এই সাইট থেকে না, আরো তো কয়েকটা সাইট আছে সেখান থেকে হয়তো আরো ক্লিক আসছে। কিন্তু অর্ডার পেয়েছি কত, 46টা, এবং এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কত, $38। এন্ড হচ্ছে এটা হচ্ছে 16 মার্চ পর্যন্ত আপডেট। এটা শুধু, এটা ক্যাট ওয়েবসাইট থেকে ইনকাম আর কি, যেটা আপনারা দেখলেন যে গুগল থেকে পেনাল্টি ডি ইন্ডেক্স বা বিং থেকে হচ্ছে আসতেছে। যদি আমরা এখানে দিস মান্থ করি, দিস মান্থ, দিস মান্থে করে দেখতে পাবো আমরা 54 বলতে এই যেখান থেকে আমরা ক্রিয়েটর কানেকশনস থেকে কিছু ইনকাম আছে। ক্রিয়েটর কানেকশনস বলতে কিছু একটা মানে আপনার ক্যাম্পেইন চলে, ওই প্রোডাক্টের উপরে কমিশনস পাওয়া যায়। তো সাপোজ ধরেন যে আমার এই মানে ইনকাম হয়েছে $35, আর বাউন্টিস মানে ওদের কিছু প্রোগ্রাম থাকে, কেউ যদি সাবস্ক্রিপশন কিনে তাহলে আপনি এটা পার সাবস্ক্রিপশন আপনি $3 করে পাবেন। তো এটা হচ্ছে আপনার বাউন্টিস। তো এইগুলো আমরা ক্যালকুলেট না করি, আমরা জাস্ট কমিশনটা দেখি যেটা আমাদের শুধু ক্যাটের প্রোডাক্ট থেকে সেল হয়েছে, $35। আর আমরা যদি লাস্ট মান্থে যাই, লাস্ট মান্থ, লাস্ট মান্থে দেখেন $120 হয়েছে, অ্যান্ড হচ্ছে কমিশন হচ্ছে $77। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি সাইটে কিন্তু পোস্ট খুব বেশি দিতাম না, এই বছরের শুরু থেকে আমি একটু পোস্ট সংখ্যা বাড়িয়েছি। আমি যদি লাস্ট ইয়ার দেখি, লাস্ট ইয়ার এই সাইট থেকে আমার কি কত ইনকাম হয়েছে, লাস্ট ইয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে অনলি $142। এখন যদি আমি দিস ইয়ারে যাই, মানে এই বছরে বলতে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 17 তারিখ পর্যন্ত আমার অলরেডি ইনকাম 305 হয়ে গেছে। মানে ওই আগের বছরেই আমার 100 পার হয় না, কিন্তু এই বছরে এখন 3 মাস হয় না 300+ হয়ে গেছে। তো এটার আমার বলার উদ্দেশ্য যে হচ্ছে, আপনি যখন এটা সাইটটা আপনার একটু রান হয়ে যাবে, আপনার সাইটে এটা অটো পাইলট মোডে চলে যাবে, অ্যান্ড এটা আপনার কন্টিনিউয়াসলি আর্নিং বাড়বে, এখানে কমার কোনো চান্স নাই। এটা শুধু একটা সাইট, আপনি যদি এরকম আরো কয়েকটা সাইট আপনি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এটা জাস্ট আমার এই এই ক্যাটের ওয়েবসাইট থেকে ইনকামটা হচ্ছে। এবং আমি যদি হচ্ছে পেমেন্ট হিস্টোরি দেখাই যে আপকামিং পেমেন্ট কত আসবে, যেমন আপকামিং পেমেন্ট আমার কাছে $195 দেখাচ্ছে। আমি সবকিছুই আপনাদের দেখাই দিলাম। এখানে যেমন একটা কমিশন আছে, যেমন আপনার জানুয়ারি বেস্ট ফ্ল্যাট ফি, এখানে আপনার হচ্ছে ক্রিয়েটিভ রিওয়ার্ডস থাকে, হ্যাঁ ওদের প্রোগ্রাম থাকে। আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং সরি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনাকে ক্রিয়েটর রিওয়ার্ডসটা আপনাকে এনরোল করতে দিবে। এখানে তাদের একটা টার্গেট থাকে। টার্গেটটা কি, আপনি যদি হচ্ছে জানুয়ারি মাসে বলছিল যে এখানে একটা যেমন $625 যদি আমি অর্ডার আনতে পারি তাহলে আমাকে $20 বোনাস দিবে। তো আমি এখানে প্রায় 2500+ করছিলাম, তাই আমাকে $100 বোনাস দিয়েছে। ফেব্রুয়ারিতে আমার 2000 পর্যন্ত গেছিল, আমি 1600, এটা 1600-র মধ্যে যায় তাই আমাকে $65 দিয়েছে। এখন যে মার্চ মাসে অনগোয়িং, এটা প্রতি 3 মাস অন্তর অন্তর এটা চেঞ্জ হয়। আপনার সেলস এর উপর ডিপেন্ড করে, এইটা যে স্টার্টিং রেটটা এটা চেঞ্জ হয়। তো এটা অনেক পরের বিষয়, যখন আপনার সাইট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা এটাও আপনারা পেয়ে যাবেন। এখন এই যে অ্যামাজন অ্যাকাউন্ট, এখন অ্যামাজনের রুলস কি, অ্যামাজনের রুলস হচ্ছে, সাপোজ আপনি কুকএয়ার.com সাইটটা আপনি রান করে ফেলেছেন এবং আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। অ্যামাজন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, আপনি জাস্ট অ্যামাজন যে অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম, অ্যাসোস প্রোগ্রাম সাইট থেকে সার্চ করবেন, তারপরে যে amazon.com অ্যাসোসিয়েটস সেন্ট্রাল, এখানে এসে আপনার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল দিতে হবে। এই এখানে বাংলাদেশের মোবাইল নাম্বারে বর্তমানে প্রবলেম করে, এখানে আপনার কোনো একটা থার্ড পার্টি একটা ইউএসএ নাম্বার আপনাদের এখানে দিতে হবে। এটার জন্য আপনাকে আমি ওয়েবসাইটে লিংক দিয়ে দিব গ্রুপে পরবর্তীতে। জাস্ট আপনি নাম্বারটা দিয়ে আপনার যে নাম্বারে কোডটা আসবে ওইটুকু জাস্ট ভেরিফাই করার জন্য আপনার দরকার হবে।
দেওয়ার পরে আপনার সব এনআইডি কার্ড ইনফরমেশন অনুযায়ী সবকিছু ইনফরমেশন দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলে ফেলবেন এবং ওয়েবসাইটের লিংক হচ্ছে আপনারা দিয়ে দিবেন। এটা খুব ইজি, অ্যাকাউন্ট খোলা, এটা আহামরি রকেট সায়েন্স না, এটা আপনারা পেরে যাবেন। তো অ্যাকাউন্ট খোলার পর আমি সাজেস্ট করবো আপনার যখন ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন থেকে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। খোলার পর এই যে আমাদের অ্যামাজনের প্রথম 6 মাসের মধ্যে মানে 180 দিনের মধ্যে আপনার সরি 180 দিনের মধ্যে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 3টা সেল আনতে হবে আপনার সাইটে। যদি আপনি 3টা সেল 180 দিনের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনার amazon.com তখন আপনার সাইটটা রিভিউ করবে, রিভিউ করে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে। এটা হচ্ছে অ্যামাজনের ক্রাইটেরিয়া। আশা করি অবশ্যই আমি যেভাবে বললাম এভাবে আগাইলে 3টা সেল আনা কোনো বিষয় না। আপনার জাস্ট 3 মাস টার্গেট রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা এই যে আর্টিকেল গুলো এখন কিভাবে লিখবো, তো আমি এতক্ষণ যতগুলো গাইডলাইন দিলাম সবকিছু আপনার কাছে ক্লিয়ার? এভরিথিং ইজ ক্লিয়ার আপনাদের? রেসপন্স করেন আপনারা? ক্লিয়ার। ভাই রেকর্ডিংটা একটু পরে দিয়ে দিন। হ্যাঁ, রেকর্ডিং এটা চলতেছে ভাইজান, সমস্যা নেই, রেকর্ডিং অলরেডি চলতেছে, পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। তো আরেকটা বিষয় এখন আমরা বলি, আমি একটা জিনিস টপিক মিস করেছি, আর্টিকেল স্ট্রাকচার। একটা রিভিউ আর্টিকেল, যে আর্টিকেলগুলো বিক্রি হবে বা আর্টিকেলের কনভার্সন রেট কিভাবে বাড়ানো যায়। কনভার্সন রেট বলতে সাপোজ হচ্ছে আপনি একটা ক্লিকে আপনার সাপোজ ইউজার এসে আপনার এই যে বেস্ট টেম ফর রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এই কিওয়ার্ড লিখে আপনার গুগলে সার্চ করছে বা বিং এ সার্চ করছে, সার্চ করে আপনার প্রথম পেজে আপনার এই পোস্টটা চলে এসেছে এবং সে ক্লিক করেছে। সাপোজ আমি একটা ইউজার, ক্লিক করে আমি এখন আর্টিকেল পড়তেছি, আর্টিকেল পড়ার পর সাপোজ আমি এখানে কারেন্ট প্রাইসে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এই যে আমি হচ্ছে এখানে অ্যাড টু কার্ট করে বাই করে দিলাম, একটা ক্লিকে একটা অর্ডার পেয়ে গেলেন। এটা আপনার কনভার্সন রেট কত হবে? 100%। তো এইটা হচ্ছে আপনার কনভার্সন রেট। তো এখন কয়টা ক্লিকে কয়টা অর্ডার পাচ্ছেন সেই অনুযায়ী একটা কনভার্সন রেট হয়। এই কনভার্সন রেট বাড়ানোর জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে এই যে এটা টেবিল, এই যে এই কম্পারিজন টেবিল। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইউজাররা কখনোই এত বড় আর্টিকেল খুব বেশি পড়ে না, সবসময় পড়ে না, ঠিক আছে? তারা পড়বে এই যে একটা, এটা হচ্ছে আমাদের আর্টিকেলের স্ট্রাকচার যেটা আমাদের সফটওয়্যার প্রোভাইড করে। এখান থেকে আপনার হচ্ছে প্রস কনস তারা পড়বে, এখান থেকে ইউজার এখানে বাটনে যখন ক্লিক করবে, ক্লিক করার পর যখন সে আপনার এই লিঙ্ক থেকে যখন কোনো একটা ইউজার ইউএসএ বা ইউকে বা কানাডা থেকে আপনার যখন কোনো ভিজিটর যখন আপনার প্রোডাক্টটা কিনবে তখন আপনি এই প্রোডাক্টে একটা কমিশন পাবেন। এখন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রেট থাকে, যেমন এই প্রোডাক্টের রেট হচ্ছে 3%, মানে আপনি $39 3% আপনি কমিশন পাবেন যদি আপনার লিঙ্ক থেকে এই প্রোডাক্টটা সেল হয়। আরেকটা বিষয়, আপনার কাজ থাকবে শুধু আপনার এই ওয়েবসাইট থেকে ইউজারকে অ্যামাজনে নিয়ে চলে আসা। কারণ আপনার লিঙ্ক থেকে অ্যামাজনে ভিজিট করার পর 24 ঘন্টার মধ্যে সে যে প্রোডাক্টটি কিনুক না কেন সেই প্রোডাক্টের উপর আপনি কমিশন পাবেন। আপনার নিশ রিলেটেড যে সেই প্রোডাক্ট কিনতে হবে এমন কোনো কথা নাই, সে অন্য যে কোনো প্রোডাক্ট কিনতে পারে। যেমন সে একটা মোবাইলও কিনতে, আইফোন কিনে ফেলতে পারে, কোনো সমস্যা নাই। যেমন আইফোন চার্জার কিনে ফেলতে পারে। এটার আপনি 24 ঘন্টার মধ্যে সে যদি কিনে আপনি এটার কমিশন পেয়ে যাবেন। এটা বলা হয় কুকিজ, এটাকে বলা হয় কুকিজ। অ্যান্ড এটার ডিউরেশন থাকে অ্যামাজনের 24 আওয়ার। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, যেমন যেগুলো হোস্টিং অ্যাফিলিয়েট তাদের হচ্ছে আপনার 30 দিন কুকিজ টাইম থাকে, অ্যামাজন হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, তো যেটা হলো বিষয়, ইউজার যখন একটা ভিজিটর ওয়েবসাইট ভিজিট করে, তারা যখন একটা যেমন সবগুলা প্রোডাক্টের ভিজিট করবে, ভিজিট করার পর তারা কি করে, এত আর্টিকেল না পড়ে তারা কম্পারিজন টেবিল থেকেই ক্লিক করে প্রোডাক্ট কিনে ফেলে। এই জন্য আপনার কনভার্সন রেটটা অনেক ভালো হয় আপনি যদি এই স্ট্রাকচার আর্টিকেলগুলো লিখতে পারেন। আর এই স্ট্রাকচার আমাদের ওয়েবসাইট, আমাদের সফটওয়্যার রাইটহোভা আপনাকে প্রোভাইড করবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট rightova.com, যেখানে এসে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন। এখানে এসে আপনারা জাস্ট লগ ইন করবেন, লগ ইন করে এসে আমার গুগল সাইন ইন করলে আপনারা লগ ইন করে ফেলতে পারবেন। এখানে এখানে অপশন আছে ইনফো আর্টিকেলস এন্ড অ্যামাজন রিভিউস। ইনফো আর্টিকেল আমি বলেছিলাম যে নতুন ওয়েবসাইটে আপনারা অবশ্যই আহ 2টা করে আর্টিকেল দিবেন, একটা হচ্ছে ইনফো আর্টিকেল আর একটা হচ্ছে বাইং আর্টিকেল। সো ইনফো আর্টিকেল বলতে কোনটা বোঝায়, আমরা যেটা চুজ করছিলাম, that was how to get
হাউ টু গ্রো ক্যাট সাপোজ আমি একটা হচ্ছে এটা কিওয়ার্ড নিলাম, ঠিক আছে, 30টা কিওয়ার্ড দেখাচ্ছে, 30টা ভলিউম। এখানে এসে আপনারা যেটা করবেন, আমাদের সাইটে এসে এখানে আপনার অপশন আছে, আপনি এখানে একবারে বাল্ক যদি সিলেক্ট করেন তাহলে আপনারা হচ্ছে এখানে অনেকগুলো একসাথে আর্টিকেল লিখতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন আমি একটা শুধু আর্টিকেল লিখবো, সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে চুজ করে দিলেন। আপনি যদি এখন আরো অনেকগুলা কিওয়ার্ড চান বা একসাথে 5টা বা 5টা না লিখবেন, সেক্ষেত্রে আপনি এখানে বাল্কটা সিলেক্ট করে আপনারা এখানে সরি এখানে একটা কিওয়ার্ড দিলেন। সাপোজ আমি হচ্ছে এখান থেকে একটা বাস বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা কিওয়ার্ড নিলাম, নিয়ে আপনার হচ্ছে এখানে পেস্ট করে দিলে এই যে তারপরে সেটিংস থেকে কি করবেন, এখানে একটা আর্টিকেল পার্সপেক্টিভ আছে। আপনি ফার্স্ট পার্সনে লিখতে চান, আপনি সেকেন্ড পার্সনে লিখতে চান, নাকি থার্ড পার্সনে লিখতে চান। আপনি সেকেন্ড পার্সনে লিখতে পারেন অথবা ফার্স্ট পার্সনে লিখতে পারেন, এটা আপনার হচ্ছে ইচ্ছা, ঠিক আছে। এখানে রাইটিং টোন আছে। আপনি যদি এফএকিউ আপনি হচ্ছে যদি স্কিপ করতে চান তাহলে আপনি স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে আপনি রাইটিং যেটা প্রো আছে প্রো রাখতে পারেন। তারপরে এখান থেকে আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, তারপরে আচ্ছা ওকে ব্লগ এখানে 3টা মোড আছে। একটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার মোড, যেটা আপনার 1000-এর মধ্যে আপনাকে ওয়ার্ড দিবে। ব্লগ মোড যেটা আপনার 1500 প্লাস আপনাকে মোড আর্টিকেল ওয়ার্ড দিবে। এন্ড হচ্ছে ডিপ গাইড, এটা হচ্ছে আপনার 2500 প্লাস ওয়ার্ড। সো আপনারা যদি শর্ট আর্টিকেল চান তাহলে আপনারা ফার্স্ট অ্যান্সার মোড ইউজ করতে পারেন, আর আপনারা যদি ব্লগ মোড চান তাহলে হচ্ছে আপনারা ব্লগ মোড ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটাই দিয়ে আপনারা যদি জেনারেট আমরা যদি এখানে একটা শুধু আর্টিকেল আমরা লিখতে চাই তাহলে এখানে এসে যদি আমরা সাপোজ আমরা ফার্স্ট অ্যান্সার মোডে চলে আসবো এবং জেনারেট আর্টিকেলে ক্লিক করব, আমাদের আর্টিকেল জেনারেট হতে শুরু করে দিবে। ঠিক আছে, আমরা ইনফো আর্টিকেলের পার্টটা শেষ করে ফেললাম। এখন আমাদের যে অ্যামাজন, এখানে অ্যামাজনে যদি আপনারা আসেন দেখেন 2টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে প্রিমিয়াম রিভিউস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউস। প্রিমিয়াম রিভিউসটা কাদের জন্য? প্রিমিয়াম রিভিউস যাদের হচ্ছে আপনাদের যে 3টা আমি বলছিলাম না যে 3টা সেল হচ্ছে আপনাদের প্রয়োজন হয়, 3টা সেল চলে আসলে তখন আপনাদের অ্যামাজন থেকে অফিসিয়াল এপিআই অ্যাক্সেস দেয়, যেটা আপনারা হচ্ছে ইউজ করে আপনারা যে এইখানে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। যেমন যাদের এপিআই আছে তারা যে এখানে এসে যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এপিআইটা অ্যাড করতে পারবেন। আপনারা যাদের এপিআই নাই তারা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। এপিআই সুবিধা কি আর উইদাউট এপিআই সুবিধা কি সেটা আমি এখন আপনাকে দেখাবো। সাপোজ আমি বেস্ট ক্যাট ফুড এটা লিখতেছি, দেখার পর আপনি এখানে প্রোডাক্ট, আপনি কয়টা প্রোডাক্ট নিয়ে লিখতে চান? আপনি 5টা প্রোডাক্ট নিয়ে লিখলে আপনি একটা ওয়ার্ড কাউন্ট পাবেন, 10টা প্রোডাক্ট নিয়ে লিখলে একটা ওয়ার্ড কাউন্ট পাবেন। তো আপনি সাপোজ আমি 5টা ওয়ার্ড নিয়ে লিখতে পছন্দ করি, সাপোজ আমি এখানে এই যে প্রিভিউ, এই কি এপিআই থাকলে যেটা সুবিধা আপনি প্রোডাক্টের প্রিভিউ দেখতে পাবেন, যেমন আপনার যে এপিআই থেকে প্রোডাক্ট গুলা চলে আসলো। তারপরে আপনাদের এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড করতে হবে, যেখানে আপনার ইন্টিগ্রেশন আসলে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, যেটা খুবই ইজি। না বুঝলে আমাকে বলবেন। তারপরে আমি যে ক্যাটাগরি ওয়েবসাইট সিলেক্ট করলাম, তারপরে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি এখানে ড্র্যাপটা নিয়ে দিতে পারেন, আপনি হচ্ছে এখানে পাবলিশ ইমিডিয়েটলি করে দিতে পারেন, দিয়ে আপনি জেনারেট আর্টিকেলে ক্লিক আচ্ছা তার আগে যেটা করবেন এখানে আর্টিকেল পার্সপেক্টিভ আছে, হ্যাঁ এখানে আপনি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হিসেবে লিখতে পারবেন। আর স্টাইল এসটিএমএল, এখন স্টাইল এসটিএমএল আর হচ্ছে ক্লিন এসটিএমএল এর মধ্যে পার্থক্য কি? আমি এই যে যেটা আমরা আর্টিকেল দেখালাম, দেখেন এখানে একটা সুন্দর একটা এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই যে বাটনের কালার দেখতে পাচ্ছেন, একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই যে কালার দেখতে পাচ্ছেন, এগুলা এগুলা মানে বোঝা যাচ্ছে আপনার স্টাইল এসটিএমএল। আর ক্লিন বলতে এগুলো আপনি হচ্ছে প্লেন টেক্সট হিসাবে পাবেন, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার তখন আসবে না, মানে কালার আসবে না আর কি, এই সিএসএস পাবেন না আর কি এক কথায় বলতে গেলে। আমি রিকমেন্ড করবো স্টাইল এসটিএমএলটা লিখার এবং এখানে জেনারেট ডিভিউতে ক্লিক করবেন। এখন ঠিক আছে, এখন বিগিনারদের কথা বলি। এই যে বিগিনারদের জন্য যারা সাইট আজকেই শুরু করতেছেন, কালকে থেকে শুরু করবেন, তাদের জন্য স্ট্যান্ডার্ড রিভিউস এই পার্টটা কি, আপনারা যখন অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আমি আবার যাই অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে, আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করি, লগ ইন করার পরে যখন আপনারা সাইট খুলবেন অ্যাকাউন্ট রেজিস্টার করবেন তখন আপনার একটা স্টোর আইডি থাকবে। যেমন আমার স্টোর আইডি কি মুসাদ্দেক 2005-20, ওকে, এটা সাপোজ আমার স্টোর আইডি। এখন এই স্টোর আইডিটা আপনাকে আমাদের এখানে এসে যে অ্যাড অ্যাকাউন্টে এসে আপনাকে একটা সাপোজ টিডি দিয়ে আমি একটা সেভ করলাম, এখানে দিলাম, দিয়ে আমি এখানে বাই ডিফল্ট যেটা থাকবে আর মার্কেট প্লেস ইউএসএ রাখবে, দিয়ে সেভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে আমার একটা
স্টোরি অ্যাড হয়ে গেল, এখানে আমাদের কোনো এপিআই এর প্রয়োজন নেই। তারপরে ক্রিয়েট রিভিউতে ক্লিক করবেন। সাপোজ আমি যেভাবে আপনাদের কিওয়ার্ড নিতে গেছিলাম, সাপোজ হচ্ছে এই যে এই কিওয়ার্ডটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে এসে জাস্ট কিওয়ার্ড দিবেন এবং হচ্ছে আমার প্রোডাক্টের কাউন্ট সিলেক্ট করবেন এবং ওয়েবসাইট সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা কোন পার্সপেক্টিভে লিখতে যাচ্ছেন। আপনারা যদি টেবিল না চান তাহলে টেবিলটা আনচেক করতে পারেন, তবে মাই রিকমেন্ড ইজ অবশ্যই টেবিল আপনাকে চুজ করতেই হবে, মাস্ট। কারণ টেবিল থেকে আপনার সেল আসে, টেবিল থেকে আপনার সেল আসবে বেশিরভাগ। এই টেবিলের জন্য আপনার কনভার্সন রেটটা অনেক হাই হয়ে যায়। আর সেকেন্ড পার্সন সিলেক্ট করে, আমি সেকেন্ড পার্সনে লিখি, আপনার থার্ড পার্সন নিয়ে লিখতে পারেন। এখন ফার্স্ট পার্সন এটা আপনাদের ব্যাপার, এটা আপনার ইচ্ছা আপনি কিভাবে লিখবেন। দিয়ে জেনারেট রিভিউতে ক্লিক করবেন, তাহলে আপনার আর্টিকেলটা জেনারেট হওয়া শুরু করে দিবে। যেমন আমরা একটু আগে যে আর্টিকেলটা লিখছিলাম, এই যে হাউ টু গ্রো ক্যাট OSRS স্টেপ বাই স্টেপ টু এ ওয়েলি ক্যাট। তো এটা আমাদের একটা দেখেন, একটা ইউনিক ইমেজ দিচ্ছে, আমাদের সবগুলো ইউনিক ইমেজ দিবে। আপনি এখান থেকে ইমেজ রিজেনারেট করতে পারবেন, ঠিক আছে। রিজেনারেট ক্লিক করলেই আপনাদের হচ্ছে ইমেজটা হচ্ছে রিজেনারেট হয়ে যাবে। যে যখন একটা ইমেজ, যদি আপনার ইমেজ পছন্দ না হয়, তবে আপনার যদি ইমেজ চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এই যে আপনারা আর্টিকেল লেখার সময় আগে হচ্ছে আপনার ড্র্যাপ দিয়ে রাখবেন, ঠিক আছে। মানে আপনারা পাবলিশ করবেন না। যেমন আমি এখান থেকে যদি পাবলিশে ক্লিক করি, আমি এখন পাবলিশ করি না, এই যে ড্র্যাপ হিসাবে রাখবেন, তাহলে হচ্ছে আপনার ইমেজটা পাবলিশে ক্লিক করে দিলে তো আপনার আগে পাবলিশ হয়ে যাবে। যেমন অ্যামাজনের ক্ষেত্রে, আচ্ছা অ্যামাজনটা এটা কমপ্লিট হোক তারপর আমি দেখাচ্ছি। তো এইটাই আমার কথা। তারপর দেখেন এখানে কিছু ইউনিক ইমেজ পাবেন। আচ্ছা এটা আমি ফার্স্ট মোডে যেহেতু লিখছি, মানে আমাদের কত ওয়ার্ড দিয়েছে, এই যে 1000। আমি বলছিলাম যে ফার্স্ট মোডে লিখলে এটা শর্ট আর্টিকেল হিসেবে ইউজ করবে এবং শর্ট হচ্ছে আপনার 1000 ওয়ার্ড। এবং আমি যদি এখানে আমার যদি ব্যালেন্সে ক্লিক করি, দেখেন এই যে 1034টা আমার এখানে কেটেছে, কারণ মানে আপনার কত ব্যালেন্স কাটছে, যত ওয়ার্ড আপনার কাউন্ট হবে তত আপনার ক্রেডিটটা কেটে নিবে। তো দেখেন, আচ্ছা অ্যামাজনটা আমার হচ্ছে, আমি অ্যামাজনের আমি একটা এক্সাম্পল দেই। যেমন এই যে বেস্ট ফ্যাব্রিক, সাপোজ এই যে অ্যামাজন লেখার পর এরকম একটা আউটপুট পাবেন, ওটা লিখতেছে, ওটা টাইম নিক। আর এই যে এখান থেকে আপনার যখন লিখে ফেলবেন, এখান থেকে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। এই যে আপনাদের রেডি হয়ে গেছে, এটা 5টা প্রোডাক্ট নিয়ে লেখা, এবং লেখার পর এখানে জাস্ট আপনার পাবলিশে ক্লিক করবেন। এটা নিয়ে আরো বিস্তারিত আমাদের ভিডিও আছে, এগুলো আপনার গ্রুপে লিংক দিয়ে দিব, সমস্যা নাই। এই যে আমাদের সাইটটা এখানে পাবলিশ হয়ে গেছে, যদি আমরা এখান থেকে ভিজিটে ক্লিক করি দেখতে পাবো যে আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে। এই তো এইভাবে আমাদের অ্যামাজনটা আর হচ্ছে ইনফো আর্টিকেল দিয়ে আমাদের শুরু করতে হবে। প্রতিদিন হচ্ছে আমাদের 2টা করে আর্টিকেল দিতে হবে, একটা হচ্ছে ইনফো আর্টিকেল আর একটা হচ্ছে অ্যামাজন রিভিউ আর্টিকেল। আর এই আমাদের টুলস এই সুন্দর একটা কম্পারিজন টেবিল আমরা প্রোভাইড করি, এবং আমাদের প্রত্যেকটা সেকশনে আপনার ইউনিক, এবং আমরা নিয়মিত আর্টিকেল হচ্ছে আমরা আপডেট করি। তাই আমাদের সাইট মানে কোনো প্রবলেম আশা করি হবে না। আর প্রথমের দিক থেকে 2টা করে আর্টিকেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আরো প্রবলেম হবে না। দেখেন এই যে আমাদের, আর এই আর্টিকেলটাও আমাদের রেডি হয়ে গেছে, আমাদের জেনারেট করছে 2457 ওয়ার্ড। এই যে আমাদের একটা টেবিল, তারপরে আমাদের প্রোডাক্টের রিভিউ, প্রস কনস, তারপরে চেক অ্যাভেলেবিলিটি। এখানে আমাদের একটা প্রোডাক্টের লিংক, দেখেন আমি যদি এখানে প্রোডাক্টের লিংকে ক্লিক করি, এই দেখেন ট্যাগ কি টেস্ট 2, এই যে এইটা কিন্তু আপনার অ্যাফিলিয়েট ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আপনার অ্যামাজন আপনাকে ট্র্যাক করবে, এবং আপনার যদি এখান থেকে বাই নাও করে তাহলে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে ওভারভিউ। আমরা টুলস ইউজ করে আপনার এইভাবে আর্টিকেল লিখতে হবে। আর আপনারা চাইলে এখান থেকে প্রাইসিং ট্যাবটা আপনারা এখানে যদি আমাদের সাইটে আসেন, যে প্রাইসিং আসলে এখানে আপনারা প্রাইসিংটা চেক করে ফেলতে পারবেন। এটা আমি গ্রুপে লিংক দিয়ে দিব, আপনারা পরে দেখতে পারেন। তাহলে আমি যদি এখন ওভারভিউ করি আমাদের সাইটে, আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ আপনাকে দেখালাম, এইভাবে আপনাকে সেম টু সেম জাস্ট আপনাকে কিওয়ার্ড পিক করতে হবে এবং আপনাকে পিক করে আপনার আর্টিকেল লিখে ফেলতে হবে। প্রতিদিন 2টা করে কন্টেন্ট, এর বেশি কিছু না। 1 মাস আপনি এইভাবে যাবেন, 2 মাস তখন একটু আর্টিকেল সংখ্যা বাড়াবেন, 3টা করে দিবেন, 3 মাসেও সেম ভাবে যাবে। তারপর থেকে আপনি আস্তে আস্তে আর্টিকেল বাড়াইতে থাকবেন, কন্টেন্ট বাড়াইতে থাকবেন। 1 মাস পরে দেখবেন যে আপনার কয়েকদিনের মধ্যে আপনার আর্টিকেল গুগল ইমপ্রেশন আসা শুরু করবে। বিং 1 মাস পর থেকে আপনার আর্টিকেল গুলা, কিওয়ার্ড গুলা পিক করা শুরু করবে, তারপর আস্তে আস্তে আপনার ইমপ্রেশন আসা শুরু হবে। আর এটার মধ্যে আমরা এখানে ইন্টারলিঙ্কিংও করে দিচ্ছি। যেমন এখানে যদি আমরা পোস্ট
আমাদের যদি রিসেন্ট পোস্ট দেখি আমরা, যেমন রাইট ওভা ড্যাশবোর্ডে আসি, যেমন এখানে আমাদের সাইটে অনুযায়ী হচ্ছে যখন পাবলিশ করব, আচ্ছা এটা আমরা দেখাই। এই যে এখানে রিলেটেড রিড, আপনার সাইটে যদি এই রিলেটেড ট্যাবের কোনো পোস্ট পায় সেখানে আমি ইন্টারলিঙ্ক করে দিচ্ছি। আমাদের সাপোজ আরো যদি আপনার অটো ইন্টারলিঙ্কও আমাদের এখানে অ্যাড হয়ে যাচ্ছে, সাপোজ হচ্ছে কোনো একটা ওয়ার্ডের সাথে আপনার ওয়েবসাইটের কোনো একটা ইন্টারলিঙ্ক পেয়ে যান, তাহলে সেটাও অ্যাড হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ওভারভিউ। আমি জাস্ট কুইক গাইডলাইন দিয়ে দিলাম যে কিভাবে আমাদের সফটওয়্যার ইউজ করে আপনার ইনফো আর্টিকেল এবং অ্যামাজন রিভিউজটা দিয়ে দিবেন। আর আমাদের এই প্রিমিয়াম রিভিউজ আর স্ট্যান্ডার্ড রিভিউজ তো হচ্ছে যারা বিগিনার, যারা আজকে আমরা সাইটটা শুরু করব তাদের জন্য আমাদের হচ্ছে এই এই সেকশনটা ইউজ করতে হবে। তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা টপিক রিসার্চ করা শুরু করে দেন, টপিক সিলেক্ট করেন, সিলেক্ট করে ডোমেন সিলেক্ট করেন, ডোমেনের নাম সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনারা একটা ডোমেন হোস্টিং কিনে ফেলেন, ঠিক আছে? আর কোন সাইটে আপনার কম দামে ডোমেন পাবেন সেটা আমি আপনার গ্রুপে ডোমেন আপডেট দিয়ে দেবো। এবং আপনি হোস্টিং এর জন্য আপনি যে কোনো ভালো একটা কোম্পানি চুজ করতে পারেন, যেমন আপনি হোস্টিং এর ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। আচ্ছা রাইট ওভার পেমেন্ট মেথডটা কি? আচ্ছা, রাইট ওভার পেমেন্ট মেথড হচ্ছে আপনি যে কোনো আপনার কার্ড ইউজ করতে পারেন, ডুয়াল কারেন্সি। অ্যান্ড আপাতত আমাদের হচ্ছে একটু ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম করা আছে, যেমন আপনি যদি কোনো পেমেন্ট চান কিন্তু বিকাশে আপনি দিতে পারবেন, প্রবলেম নাই, মোবাইল ব্যাংকিং সিস্টেম করা আছে। এখান থেকে আমি যদি কোনো একটা প্যাকেজ কিনতে যাই, তাহলে এখানে জাস্ট আপনারা ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করে আপনারা জাস্ট পেমেন্ট মেথড থেকে আপনার বিকাশ পার্সোনাল ইউজ করে এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা জাস্ট ফলো করে আপনারা সাবমিট করে দিলেই ইনস্ট্যান্ট আপনার ক্রেডিটটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো আর যদি আপনার যদি কোনো পেমেন্ট ডুয়াল কারেন্সি কার্ড থাকে বা আপনার কোনো, সেক্ষেত্রে আপনি স্ট্রাইপের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমাদের প্রোভাইড। আর আমি যদি এখন এসিওর ক্ষেত্রে যদি কিছু কথা বলতে চাই, সেই ক্ষেত্রে একটা সাইট সাপোজ আমাদের হচ্ছে কুকওয়্যার হিরো, এটাই আমাদের সাইট। আমাদের সাইট যখন আমরা শুরু করব, আমাদের কিছু অন পেজ এসিওর কাজ করতে হবে বেসিক। আমরা এখন যে সাইট অথরিটি বা আমাদের ভবিষ্যৎ ফিউচারের নিয়ে কিছু কথা বলি। একটা সাইটের মানে আমাদের এসিওর ক্ষেত্রে আমাদের কি কি করা উচিত। আমার সাইটটা বানানোর পর অবশ্যই আমাদের গুগল সার্চ কনসোলের সাথে সাইটটা অ্যাড করতে হবে। এই যেখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আপনার যে ইউআরএল প্রিফিক্স এসে আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন, দিয়ে কন্টিনিউ করবেন, দিয়ে এখানে আপনার একটা ইনস্ট্রাকশন আসবে, ইনস্ট্রাকশন থেকে আপনার একটা ট্যাগ দিবে, ট্যাগটা আপনারা এই যে অ্যাপিয়ারেন্স থেকে, আচ্ছা আমার নেটটা একটু মেবি স্লো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে এসে আপনারা হেডারের মধ্যে পেস্ট করে দিলেই তারপরে আপনাদের এখানে যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনার সাইটটা ভেরিফাই হয়ে যাবে। এটুকু কাজ করবেন। তারপরে আপনার যেটা করতে হবে, একটা এই যে র্যাঙ্ক ম্যাথ নামে একটা আপনার এসইও নামে একটা প্লাগইন আছে, এটা আপনারা ইউজ করবেন। এটা ইউজ করলেই হচ্ছে, এটা ইনস্টল করে জাস্ট বেসিক সেটআপগুলো করে ফেলবেন। তারপরে এখন আরেকটা হচ্ছে আমার একটা সাজেশন থাকবে, আপনার সাইটটা রেডি করার পর, আপনার সাইটে ডিজাইন কমপ্লিট করার পর, সাপোজ আপনার সাইটটা ডিজাইন করতেছেন, এখানে তার আগে যেটা করবেন আপনি সাইটের ইন্ডেক্সিংটা একটু অফ করে রাখবেন ফর যতক্ষণ আপনি ডিজাইন করবেন জাস্ট। সেটা কিভাবে করবেন, এই যে আপনারা জাস্ট সেটিংসে আসবেন, সেটিংস থেকে এসে হ্যাঁ, রিডিং এ আসার পর এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে আপনার চেক দিয়ে রাখবেন। হ্যাঁ, এটা চেক দিয়ে সেভ চেঞ্জেস করবেন। এটা ততক্ষণ রাখবেন যতক্ষণ আপনার সাইটের ডিজাইনটা কমপ্লিট না হোক। আপনার যখন আপনার সাইটের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, আপনার ইম্পর্টেন্ট পেজেস গুলা অ্যাড হয়ে যাবে, তখন জাস্ট আপনি এটা সরাই দিয়ে তারপরে আপনি গুগলে এটা এটা আনচেক করে দিবেন। চেক করার পর আপনার হচ্ছে সাইট এখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, সার্চ কনসোল অ্যাড করবেন। সার্চ কনসোলে তখনই অ্যাড করবেন যখন আপনার সাইটের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমার সাজেশন আর কি, আপনারা যে কোনো কিছু ফলো করতে পারেন। আমার সাজেশন হচ্ছে ডিজাইন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনার এখানে ভিজিবিলিটিটা অফ রাখবেন।
সাপোজ আপনার সাইটের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, আপনারা সব ইম্পর্টেন্ট পেজেস গুলো অ্যাড করে দিয়েছেন, তারপরে আপনারা এখান থেকে আনচেক করে দিয়ে আপনারা এখানে হচ্ছে অ্যাড করে দিবেন। আর বিং এ কিভাবে অ্যাড করবেন, বিং পারফরমেন্স, বিং এ জাস্ট যেখানে অ্যাড সাইডে ক্লিক করে এই যে গুগল সার্চ কনসোল থেকে জাস্ট ইম্পোর্ট করলে অটো ইম্পোর্ট হয়ে যাবে। গুগল সার্চ, বিং সার্চ কনসোল অ্যাড করা আরো অনেক ইজি। জাস্ট আপনি গুগলে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর এখান থেকে এসে অ্যাড সাইডে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে ফেলবেন, তাহলে আপনার বিং এ অ্যাড হয়ে যাবে। এটা বেসিক হচ্ছে আপনার এটা সাইটটা গুগলে সাবমিট করা এটা ওয়ে। তারপরে আপনার ফার্স্ট স্টেপ কি থাকবে, প্রথম স্টেপ থাকবে আপনার সাইট ম্যাপটা সাবমিট করা। সাইট ম্যাপ কি, সাইট ম্যাপ যে র্যাঙ্ক ম্যাপে আমি একটা প্লাগইন বললাম না, এটা ইনস্টল করার পর দেখুন যদি সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা লিখে যদি আমরা সার্চ করি, দেখবো যে আমরা আমাদের যে এটা র্যাঙ্ক ম্যাপ থেকে আমাদের একটা এই সাইট ম্যাপটা দিয়ে দিবে। এটা জাস্ট আপনারা কপি করবেন, কপি করার পর আপনার ফার্স্ট স্টেপ থাকবে ইউর ইন্সপেকশনে এসে, ও সরি 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 ভুল করছি, আই এম সরি। এখানে আপনারা এই যে সাইট ম্যাপসে আসবেন, সাইট ম্যাপসে এসে এই যে এখানে আপনারা সাবমিট করবেন, সাবমিটটা করবেন জাস্ট এই যে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল এইটা যে সাবমিটে ক্লিক করবেন। এটা আপনার ফার্স্ট স্টেপ থাকবে। এটা সাবমিট করার পর তারপর আপনার নেক্সট স্টেপ থাকবে আপনার ইউআরএলটা ফোর্স বা অ্যাপ্লাই করে দেওয়া। আমি সাজেস্ট করবো প্রথমে অ্যাপ্লাই করে দিবেন। ইউআরএল ইন্সপেকশন এসে আপনারা এইভাবে জাস্ট ইন্টার দিবেন, এই যে ইউআরএল ইন্সপেকশনস, দেখুন ইউআরএল ইন অন গুগল দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে এটা দেখাবে না, ইটস নট গুগল দেখাবে। হ্যাঁ, যখন না দেখাবে তখন আপনি যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবেন, ক্লিক করে ম্যানুয়াল ইন্ডেক্স করে দিবেন। এটা সেম প্রসেস হচ্ছে এটার ক্ষেত্রে। এখানে এসে আপনার সাইট ম্যাপসে এসে আপনার সাইট ম্যাপসটা অ্যাড করে দিবেন, সাবমিট সাইট ম্যাপ। তারপরে আপনারা ইউআরএল ইন্সপেকশনে এসে আপনার ইউআরএলটা সাবমিট করবেন। আর একটা নেক্সট আমার সাজেশন হচ্ছে আপনারা যখন পোস্ট দেওয়া শুরু করবেন তখন কি করবেন, আপনারা 1 দিন থেকে 2 দিন ওয়েট করবেন যে আপনার পোস্টটা অটোমেটিক গুগলে ইন্ডেক্স হচ্ছে কিনা। মানে ইন্ডেক্স কিভাবে বুঝবেন, সাপোজ আমার সাইটের নাম হচ্ছে সাইট লিখবেন, তারপরে কোলন দিবেন, তারপর হচ্ছে cookware.hero.com। এটা থেকে সার্চ করলে আপনার গুগলে যতগুলো পেজ আছে আপনার ওয়েবসাইটে সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন দেখেন যে ফকেট আমার ক্যাটাগরি গুলো ইন্ডেক্স আছে, আমার পেজ গুলো ইন্ডেক্স আছে। এই যে বেস্ট ডেল্টা কিচেন ফকেট। এখন সাপোজ আপনি এই পোস্টটা আজকে আপনার সাইটে পাবলিশ করেছেন, আপনি 24 ঘন্টা পর এসে দেখবেন যে আপনার এখান থেকে সার্চ করে, অথবা আরেকটা ওয়ে আপনি করতে পারেন, এই যে আপনি এখানে সাইটটা পোস্টটা আপনি সাইট থেকে আপনি পোস্টটা ওপেন করে আপনি হচ্ছে সরাসরি সার্চ করতে পারবেন, সমস্যা নেই। এখন সার্চ করলে কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি আরেকটা ওয়ে হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, আপনি হচ্ছে বিং এ আসবেন, বিং এ বা গুগল একই জায়গা, এখান থেকে আপনি ইউআরএলটা নেবেন, নিয়ে ইন্সপেক্টে ক্লিক করবেন। কোথায় আসলাম, এই যে ইউআরএল ইন্সপেকশন। যদি দেখেন যে ইন্ডেক্স সাকসেসফুলি দেখাচ্ছে, আর যদি বিং এর ক্ষেত্রে আসি, সরি গুগলের ক্ষেত্রে আসি, এই যে ইউআরএলটা গুগল মানে আমার সাইটটা ইন্ডেক্স হয়ে গেছে। কিন্তু কখন কি করব, আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। সাপোজ আমি এই পোস্টটা নিয়ে আমি কপি করলাম, হ্যাঁ এই পোস্টটার লিংক কপি করি, কপি লিংক অ্যাড্রেসে এসে আমরা এখানে দেখবো আমাদের এই পোস্টটা ইন্ডেক্স হয়েছে কিনা। এটা আপনার কাজ হবে যে 1 দিন পর এসে আপনি এটা চেক করবেন। দেখেন দেখাচ্ছে ইউআরএল ইজ নট অন গুগল, মানে গুগলে আমার এটা এই ইউআরএলটা ইন্ডেক্স হয় নাই। যদি 1 থেকে 2 দিন পর দেখেন যে আপনার অটোমেটিক গুগল ইন্ডেক্স করে নাই, আপনি ফোর্স ইন্ডেক্স করে দেবেন। ফোর্স ইন্ডেক্স কি, রিকোয়েস্ট ইন্ডেক্সিং। গুগলের কাছে আপনি ম্যানুয়ালি সাবমিট করতেছেন যে তুমি আমার এই পোস্টটা তুমি আমাকে জোর করে তুমি ইন্ডেক্স করে দাও, আপনি ডিরেক্ট এটা ইন্ডেক্স করবেন, কোনো প্রবলেম নাই। এত ওয়েট করার কোনো কারণ নাই, কারণ আমাদের খুব দ্রুত সেলস লাগবে, আমাদের দ্রুত পোস্টে ইন্ডেক্স গুগলে যেন অ্যাপিয়ার হয় এবং খুব তাড়াতাড়ি যেন র্যাঙ্ক আসে এবং যেন ভিজিটর আসে। আপনি যে করলেন, আপাতত আপনার সাইট যদি গুগলে ঠিক থাকে, হ্যাঁ গুগল থেকে যদি আপনার ইন্ডেক্স না হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এই গুগলে আপনি সাইট সাবমিট করলেই হবে, মানে এইভাবে ফোর্স ইন্ডেক্স করলেই হবে। আপনার বিং এ এসে আর প্রয়োজন নাই, কারণ বিং এটা অটোমেটিক গুগলে যদি ইন্ডেক্স হয়ে যায়, বিং অটোমেটিক আপনাকে নিয়ে নিবে। তাও আমি একবার টেস্ট করি যে আমার এই পোস্টটা গুগল দেখি বিং নিয়েছে কিনা। হ্যাঁ বিংও নেয় নাই, ঠিক আছে। যদি আপনি বিংও দিতে পারেন, তবে আপাতত ফর স্টার্টিং
আপনার নতুন সাইটে বিং খুব দ্রুত আপনার সাইটটা মানে সাথে সাথে নিবে না, গুগল অনেক তাড়াতাড়ি পিক আপ করে ফেলবে দেখবেন, কিন্তু বিং একটু সময় নেবে। 1 মাস পর দেখবেন যে আপনার মোটামুটি একটা ইমপ্রেশন আসা শুরু হবে। যেমন আমার একটা সাইট 1 মাস এজ, যেমন এই যে টিনি জিম টুলস, যেমন এটা এই যে যেমন এই যে জানুয়ারি, মানে 2 মাস প্লাস হয়ে গেছে আর কি। এখন জানুয়ারিতে জাস্ট আমি সাইটটা রান করছিলাম, আমি কিন্তু ওইভাবে কোনো পোস্ট টোস্ট দিই নাই। এই যে দেখেন আমার হচ্ছে জানুয়ারি 1 মাসের পর থেকে আমার ইমপ্রেশন আসা শুরু হয়েছে। তো বিং হচ্ছে এইভাবে আপনার কাজ করবে, হ্যাঁ 1 মাস পর থেকে আমার ইমপ্রেশন আসা শুরু হবে। যেমন এটা জাস্ট আমি কিন্তু খুব বেশি পোস্ট দেই নাই, 100 পোস্টও দেওয়া হয়নি এই সাইটে। দেখেন আমার 30 দিন এখন পর্যন্ত ভিজিটর আসছে 16টা, তো আস্তে আস্তে কিন্তু ভিজিটর আসা শুরু হয়েছে। আমি যে স্ট্র্যাটেজি বললাম সেম স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেম ভাবে আমি কাজ করেছি এটার। আমি নেক্সট আরো এটার কাজ করব, আরো আপনাকে শেয়ার করব। নেক্সট এটার রেজাল্টও আপনাদের কাছে প্রতিনিয়ত আমি শেয়ার করতে থাকবো। তো বিং এর হচ্ছে 1 মাস পর থেকে আপনার রেজাল্ট আসা শুরু করবে, এবং হচ্ছে আপনার গুগলে দেখবেন যে প্রায় কয়েকদিন পর থেকে আপনার ইমপ্রেশন আসা শুরু হয়ে যাবে। এই সাইটটার গুগলে কি অবস্থা একটু চেক করি। এই যে টাইনি জিম টুলস, যদি ইউআরএল ইন্সপেকশন সরি পারফরমেন্সে আসি, 28 দিনে দেখতে পাচ্ছি যে এখানে ইমপ্রেশন হচ্ছে এই যে 1000 মানে প্রায় 2000 এর কাছাকাছি, এবং 7 দিনে হচ্ছে প্রায় 745। তো এখানে মোটামুটি একটা ইমপ্রেশন আসতেছে। এবং 28 দিনের যদি আমরা ভিজিটর কান্ট্রিজ, এখান থেকে কান্ট্রিজ দেখি, মোস্ট অফ দ্য আমাদের ইমপ্রেশন আসতেছে কোথা থেকে, ইউএসএ থেকে। ও আরেকটা কথা, আমরা কিন্তু সব এখান থেকে কিন্তু ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে আমরা করেছি, হ্যাঁ আমাদের টার্গেটটাই অলওয়েজ থাকবে ইউএসএ। যদি অন্য কান্ট্রি থেকে আমাদের র্যাঙ্ক হয় হবে, কোনো প্রবলেম নাই, তবে আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে ইউএসএ। ঠিক আছে, তো এই সাইটে কিন্তু আমি এখনো ওইভাবে কাজ করতেছি না বলে আমার এটা সাইটটা উঠতেছে না। এখন আমি রেগুলার এই সাইটে কাজ করব এবং আপনাদের হচ্ছে আপডেট শেয়ার করব। তো এটাই আমার দেখানোর বিষয়। আমি লাইভ এক্সাম্পল দেখালাম বিং এর, যে বিং এ দেখেন এখানে কিন্তু কোনো ইমপ্রেশন ছিল না, সব 0 0 0। 1 মাস পর থেকে দেখেন আমাদের ইমপ্রেশন আসা শুরু হচ্ছে, মানে আস্তে আস্তে বাড়তেছে। এখানে যদি আমরা রেগুলার পোস্ট করি, রেগুলার পোস্ট ইন্ডেক্স হতে থাকবে, এবং হচ্ছে দেখবেন যে আমাদের ইমপ্রেশন এটা বাড়তে থাকবে। জাস্ট ইনিশিয়াল পর্যায়ে আবার 30 দিনে মোটামুটি দেখেন 15-16টা ভিজিটর আসছে। তো এটা আমি যদি আরো পোস্ট দেওয়া শুরু করি, আরো পোস্ট যদি ইন্ডেক্স হওয়া শুরু করে, এটা ভিজিটর আরো বাড়বে এবং আস্তে আস্তে এটা থেকেও সেল আসা শুরু হবে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর এসিওর ক্ষেত্রে এসিও আমি যেগুলো বললাম এগুলোর বাইরে আমারই কিছুই করতে হবে না। আপনারা যেটা করবেন, আপনাদের কাজ থাকবে, যেমন পোস্ট সাপোজ আপনি দিয়ে দিচ্ছেন, আমি আপনার সাপোজ র্যাঙ্ক ম্যাথ প্লাগইন আপনার ইনস্টল করা হয়ে গেছে, আপনি এই সাইটটা ওপেন, এই পোস্টটা ওপেন করবেন। পোস্ট যখন পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হওয়ার পর শুধু এই কাজটা করবেন, এই যে এডিট পোস্ট, পোস্টটা এডিটে আসবেন। আমাদের লোড নিচ্ছে, হয়তো আমাদের হোস্টিং এর একটু প্রবলেম হতে পারে, হোস্টিংটা স্লো হতে পারে, এই কারণে হয়তো একটু টাইম নিচ্ছে। একটু ওয়েট করি, আমাদের পোস্টটা ইন ওপেন হোক। আচ্ছা, এটা ওপেন হয়ে যেতে আমি কিছু আরেকটু কথা বলি আপনাদের। সেটা হচ্ছে যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা যেটা আমি ইনস্টল করতে বললাম না, ইনস্টল করার এখানে জাস্ট এডিট পোস্টে ফোকাস কিওয়ার্ডটা জাস্ট দিয়ে দিব। ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আমাদের আর কোনো কাজ নাই, কিছুই করব না। আর সাইটের আমাদের যদি এই যে ইন্ডেক্সিং, অনেকের যে ইন্ডেক্সিং প্রবলেম হয়, যে এই যে আমি যারা দেখালাম না, যে এখানে হচ্ছে আপনার ওই যে ইউআরএল গুলা পোস্ট গুলো আসতেছে, অনেক সময় ইন্ডেক্স হতে চায় না, ফোর্স ইন্ডেক্স করার পরেও ইন্ডেক্স হতে চায় না। এটার সলিউশন হচ্ছে ব্যাকলিঙ্ক করা। আপনি যদি ব্যাকলিঙ্ক করেন তাহলে হচ্ছে আপনি যে কোনো ব্যাকলিঙ্ক করতে পারেন। অনেক যে বড় ব্যাকলিঙ্ক করতে হবে এমন কিছু না। ব্যাকলিঙ্কটা হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে যায়। ব্যাকলিঙ্ক বলতে আপনি প্রোফাইল ব্যাকলিঙ্ক খুলতে পারেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার ইউআরএলটা দিবেন। তো এইভাবে আপনি যদি ব্যাকলিঙ্ক বাড়ান তাহলে হচ্ছে আপনার সাইটটা দেখবেন যে মোটামুটি আপনার ইন্ডেক্সিং ইস্যুটা চলে যাবে। কেন আমি বললাম আপনাকে এখন লাইভ প্রুফ দেখাই, লাইভ প্রুফ এভাবে দেখাচ্ছি। যেমন এই সাইটে আমি মোটামুটি কিছু ব্যাকলিঙ্ক করছিলাম আমার ক্যাটের ওয়েবসাইটে। এখন যদি আমি ইন্ডেক্স নাওতে আসি, আমার কিন্তু এখন ম্যানুয়াল ইন্ডেক্স করাই লাগে না। হ্যাঁ, আমি যদি আসি, দেখছেন মার্চ 10-এ আমার 10টা ইউআরএল সাবমিট হয়েছিল, 10টা ইন্ডেক্স করে দিছে। মার্চ 12-তে 8টার মধ্যে 6টা ইন্ডেক্স করে দিছে অটোমেটিক। কিন্তু কারণ এই সাইটে আমি জাস্ট বেসিক কিছু 50-100টা আমি ব্যাকলিঙ্ক করছি। তো ব্যাকলিঙ্ক কিভাবে করবেন এটা জন্য আমি ডেডিকেটলি আপনাদের ভিডিও দিয়ে দিব, ঠিক আছে?
আপনি যদি ব্যাকলিঙ্ক বাড়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইন্ডেক্সিং প্রবলেমটা খুবই স্মুথ হয়ে যাবে, তখন আপনাকে এত ফোর্স ইন্ডেক্স করা লাগবে না। ফর স্টার্টিং ফেজে আপনি ফোর্স ইন্ডেক্স করবেন, তারপর আস্তে আস্তে পাশাপাশি আপনি ব্যাকলিঙ্ক বাড়াইতে থাকবেন। ব্যাকলিঙ্ক করা আহামরি কঠিন কিছু না, এবং অনেক কিছু সাইট আছে যেখানে আপনি খুব কম টাকার মাধ্যমে আপনি অনেক ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন ভালো কোয়ালিটির। আমি এটা নিয়ে একটা ডেডিকেট ভিডিও বানাবো, এখন এটা আমি দেখানো পসিবল না। আপনি ডেডিকেট ভিডিও দিয়ে দিব ইউটিউবে, আপনারা জাস্ট লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি এটা লাইভ প্রুফ দেখালাম যে ব্যাকলিঙ্ক করলে কিন্তু ইন্ডেক্সিং ইস্যুটা ইজিলি চলে যায়। আর শুরুতে যখন আপনি সাইট যখন আরেকটা আমার লাস্ট সাজেশনস, ওয়েবসাইট যখন শুরু করবেন পোস্ট যেন কন্টিনিউ থাকে, একটা দিনও আপনার আর্টিকেল দেওয়া মিস করা যাবে না, ঠিক আছে? কারণ আপনি যখন সাইটটা শুরু করবেন, যখন সাইট গোল সার্চ রেজাল্টের সাথে অ্যাড করে ফেলবেন, আপনার সাইট ইন্ডেক্সিংটা অনেক ফাস্ট হবে, অনেক ফাস্ট। আপনি যদি এর মধ্যে কোনো একদিন যদি প্রবলেম হয়ে যায় বা আপনি আর্টিকেল মিস করেন, তাহলে কিন্তু আপনার সাইটটা ইন্ডেক্সিংটা স্লো হয়ে যেতে পারে। এই জন্য আপনি প্রথম সাইট শুরু করার সময় সিঙ্গেল একটা দিনও পোস্ট দেওয়া মিস করা যাবে না। পাশাপাশি আপনি মনিটর করবেন আমার সাইট, আমার পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছে কিনা, এবং যদি ইন্ডেক্স না হয় আমি জাস্ট গুগলে আসবো, গুগলে এসে ইউআরএল ইন্সপেকশনে আসবো, এসে আমি জাস্ট আমার পোস্টের লিঙ্কটা আমি পেস্ট করব, পেস্ট করে আমি চেক করবো আচ্ছা এটা আমার সাইটে যাইতে হবে, এসে আমি জাস্ট ইউআরএল ইন্সপেকশনসে এসে আমি জাস্ট সার্চ করব, চেক করে দেখবো যে আমার আর্টিকেলটা যে গুগলে যদি থেকে যায় ইটস ওকে, আমার আর কিছু করার প্রয়োজন নেই। যদি না থাকে সুন্দর করে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করে দিব। শুধু এইটুকু আপনাকে মনিটর করতে হবে। এভাবে আপনি আস্তে আস্তে রেগুলার একটু কাজ করতে থাকবেন, একসময় আপনার এগুলো আর কিছুই করতে হবে না, অটোমেটিক আপনার দেখবেন যে সাইটে যখন আপনি এখন 300-400 পোস্ট দিয়ে দিবেন বা 200 প্লাস পোস্ট দিবেন, তখন আপনার মোটামুটি একটা আপনার সাইট রান হয়ে যাবে। তখন আপনি যখন দেখবেন যে আপনার সেল আসা শুরু হয়েছে, তখন আবার আস্তে আস্তে আরো পোস্ট বাড়াতে থাকবেন, তখন তারপরে আপনি অন্য একটা নতুন একটা সাইট শুরু করার চিন্তা ভাবনা করবেন। এইভাবে আপনাকে যখন সাইট বাড়াবেন, এভাবে আপনি নিয়মিত কাজ করবেন। আর এইগুলা আমি যখন বলতেছি না যে অনেক মনে হচ্ছে যে অনেক কিছু ম্যানুয়াল কাজ করতে হবে, কিন্তু এগুলো সব সলভ হয়ে যাবে আপনার নেক্সট আমরা যে আপডেটটা আনছি আমাদের সফটওয়্যারে, আপনার বেশি না, প্রতিদিন জাস্ট 15-20 মিনিট কাজ করবেন, আপনার 1 মাসের কাজ হয়ে যাবে আপনার সাইটের। সো এরকম একটা বড় আপডেট আসবে আমাদের সামনে, সো আপনি এটা খুব শীঘ্রই জানতে পারবেন। তো এটা জাস্ট আমি একটু বলে রাখলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার সাইটে আমাদের ওয়েবসাইট দিয়ে পোস্ট লেখার পর আপনারা যেটা করবেন, এই যে জাস্ট এই যে এইটুকু জাস্ট কপি করবেন আপনার মেন কিওয়ার্ডটা। যখন র্যাঙ্ক ম্যাথ যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যেখানে একটা দেখেন ইয়ে আসবে, একটা অপশন আসবে, তো এখানে যেটা করবেন আপনারা জাস্ট কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে গ্রিন সিগন্যাল দিচ্ছে, মানে এটা একটা র্যাঙ্ক ম্যাথের একটা এস্টিমেট রেট, যে তোমার আর্টিকেলের মান হচ্ছে এত। তো এটা শুরুর দিকে রিকমেন্ডেড, যেটা সত্যি কথা আমি বর্তমানে আমার ক্যারিয়ার ওয়েবসাইটে আমি এটাও করি না, ঠিক আছে? এখন ভালো লাগে না, কিন্তু শুরুর দিকে অবশ্যই এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, এটা রিকমেন্ডেড। আপনি ফোকাস কিওয়ার্ডটা সেখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন, আর আপনার কোনো কাজ নাই। আরেকটা কথা, এখানে তো মোটামুটি তো এই যে এখানে একটা করে দেওয়াই আছে, আপনার ইন্টারনাল লিংক করে দেওয়াই আছে, এখানে আপনার ইন্টারনাল লিংকের কাজ না করলেও প্রবলেম নাই। তবে ইন্টারলিংক করার জন্য আরেকটা সহজ প্লাগইন আছে, ওটা আপনি ইউজ করতে পারেন, লিংক হুইসপার আছে, অথবা আমি এটা ডেডিকেট ভিডিও আপনাকে দিয়ে দেবো। তবে ফর রাইট নাও ইন্টারলিংক না করলেও কোনো প্রবলেম নাই, কারণ আমাদের আর্টিকেলের অলরেডি স্কোর ঠিকঠাক আছে, এবং আমাদের রিড মোর একটা আর্টিকেল মানে রিড মোর ইন্টারলিংক করাই আছে। শুধু আপনার আর্টিকেলটা প্রথম পাবলিশ করার পর জাস্ট আপনি ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে সেভ করে দিয়ে দিবেন, আর আপনার কোনো কাজ নেই। আর অফ পেজ এসিওর মধ্যে জাস্ট আপনি এই যে অন পেজ এসিও তো আমাদের এখানে করাই আছে, জাস্ট আপনি জাস্ট খালি কিওয়ার্ডটা এখানে জাস্ট ফোকাস কিওয়ার্ডটা ধরাই দিবেন, আর বাকি আর আপনি মনিটর করবেন আপনার ইউআরএলটা ইনডেক্স হয়েছে কিনা। আপনি সুন্দরভাবে ইউআরএল লিস্টটা একটা গুগল শিটও নিতে পারেন আপনি মনিটর করার জন্য, যে আমার ইনডেক্স হয়েছে কিনা, ইনডেক্সিং মনিটরটা করে তারপরে আপনি যেটা করবেন, অফ পেজ এসিওর তো কথা বললাম যে ব্যাকলিংক করবেন। তো এসিওর মধ্যে শুধু এইটুকু করলে এনাফ, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, ট্রাস্ট মি, কোনো কিছুরই প্রয়োজন হবে না। আপনি জাস্ট অন পেজ এসিওর মধ্যে আর্টিকেল তো অন পেজ এসিও করাই আছে, আপনি জাস্ট কিওয়ার্ডটা এখানে ধরাই দিবেন। আর শুরুতে আমি যেটা বললাম 2টা করে আর্টিকেল প্রতিদিন করে দেন, তাহলে মাস শেষে আপনার 60টা আর্টিকেল হবে, আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে, 2 মাসের মধ্যে আপনার 100 প্লাস আর্টিকেল হয়ে যাবে।
তারপরে আপনি শুধু বাইং আর্টিকেল দিব 3 মাস 2 মাস পর থেকে তখন শুধু আপনি বাইং আর্টিকেলে ফোকাস করবেন, পাশাপাশি ইনফো আর্টিকেল দিবেন। ইনফো আর্টিকেল দেওয়া রিকমেন্ডেড এই কারণে কারণ ইনফো আর্টিকেল দিলে আপনার এই বাইং আর্টিকেল গুলাকে ফোকাস করতে অনেক 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 সুবিধা আপনাকে হেল্প করবে। এজন্য আমি বললাম, আমি তো চাই না যে আপনার সাইটটা শুরু করলেন, শুরু করার পরই হচ্ছে আপনার সাইটটা হচ্ছে ডিইন্ডেক্স হয়ে যাক, এটা তো আমি কখনো চাইবো না। মার্কেটে অনেক টুলস আছে, আপনাদের ইচ্ছা আপনারা কোন টুলস ইউজ করবেন। তবে আমরা যে কন্টেন্ট প্রোভাইড করতেছি এটার কনভার্সন রেট অনেক বেশি এবং হচ্ছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর সাপোর্টের জন্য আমার ফ্রি সাপোর্ট তো অলওয়েজ থাকবে আপনাদের জন্য। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার হবে না কখনোই সাপোর্টের ব্যাপারে বা ওয়ার্কশপের ব্যাপারে। নেক্সট আরো ওয়ার্কশপ হবে। আপনারা যদি সাইট কেউ শুরু করেন, আপনার 1 by 1 আমি চেষ্টা করবো আপনাদের সাথে মিটিং করার, তারপর সাইটটা মনিটর করার। তো আমি একটা লাইভ সেশন করার চেষ্টা করব প্রতি মাসেই এবং সব থেকে মনিটর করার জন্য। আর আপনাদের গ্রুপে শেয়ার করবেনই কিভাবে কি করবেন, বা যে কোনো প্রবলেম পড়লে তো আমি আসি। আর তো এটা হচ্ছে আমাদের ওভারভিউ। তো আমি কেন বললাম যে প্রতিদিন 2টা করে আর্টিকেল দিবেন, 2টা করে আর্টিকেল এই কারণে দিবেন। আমি তো বলতে পারতাম প্রথমে 5-7টা করে আর্টিকেল দেন, যেহেতু আপনি অটোমেশন করতেছেন তো 5-7 আর্টিকেল তো দিতেই পারেন। কিন্তু এটা করলে আপনার সাইট দেখা যাচ্ছে 5 মাস পর আপনার সাইট থেকে গুগল থেকে হারিয়ে গেছে বা বিং থেকে হারিয়ে গেছে, তখন কিন্তু মোটিভেশন আপনার থাকবে না। এই কারণেই বললাম যে প্রতিদিন 2টা করে আর্টিকেল দেন, একটা ইনফো আর্টিকেল দেন আর একটা হচ্ছে বাইং আর্টিকেল দেন। এভাবে চলতে থাকেন, একটা সময় আপনার সাইটটি স্মুথলি চলবে এবং ইনশাল্লাহ ভালো একটা সেলও আসবে, ইনকামও আসবে। তো এটাই হচ্ছে আমাদের বিষয় ছিল। আপনারা আমাদের রাইট ইউজ করে আপনারা সুন্দরভাবে আর্টিকেল লিখতে পারেন এবং আপনার লাইফ ইজি করার জন্য আমরা আরো বেশি কাজ করতেছি এবং যত টুলস আছে মার্কেটে তাদের থেকে বেটার আউটপুট ইনশাল্লাহ আপনারা পাবেন। সো এটাই আমাদের বিষয় ছিল। তো আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা বলতে পারেন, বা কোনো টপিক ক্লিয়ার হয়েছে মানে বুঝতে পারেন নাই এমন যদি কিছু থাকে অবশ্যই আমাকে বলেন, তাহলে আমি এটা নিয়ে অন্তত আপনাকে পরে অন্তত আমরা বুঝিয়ে দিতে পারবো অথবা একটা ডেডিকেটেড ভিডিও দিতে পারবো। সো রাইট নাও আপনারা কিছু বলেন। থ্যাংক ইউ। ওই একটা জিনিস ছিল হচ্ছে যে আমি, আপনি যেটা বলছিলেন যে জি বলেন। সামরাশের যেটা ছিল, সামরাশের ওটাতে আমি চেক করেছিলাম, ওই ফয়সাল আইটিতে ওটাতে দেখলাম 300 টাকার মতো রাখছে আর অন্যগুলাতে 350 মতো রাখতেছে, যেমন গ্রুপ বাই বা ডিজিটা ভিশন। হুম হুম এখন হুম। সেক্ষেত্রে আমি যেমন ডিজিটা ভিশন আমি ইউজ করছিলাম এর আগে। তো জি এটা তো মানে যে কোনোটাতেই ইউজ করাটা বেটার নাকি মানে যে কোনো, আপনি যেটা বলছেন ফয়সাল, ওটা দেখলাম প্রাইসটা কম, ওটা ট্রাস্টেডটা কতটুকু আর কি, আমরা কি ওইটাতে মুভ করতে পারি কিনা? আমি নর্মালি ফয়সাল ভাইয়ের যেটা টুলস ওটা ইউজ করি, ওটাতে আমি খুব একটা প্রবলেম পাই নাই। যেমন আদার্স দিদিটা ভীষণ ভালো, আপনি ফয়সাল ভাইটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি, প্রবলেম হয় না। আর এটা আপনার সবসময় ইউজ করার প্রয়োজন হয় না। আর আরেকটা বিষয়, আমি তো এটা হচ্ছে আমার কাছে 2টা কেনা আছে, আমি আপনাদের মধ্যে যে কোনো একজনকে এটা গিফট করবো লটারির মাধ্যমে। সো যে এখন কেউ একটা হয়তো পেয়ে যাবেন, যেটা আমার নতুন কেনা আছে। তবে ফয়সাল ভাইয়েরটা আমি ইউজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে আমি স্মুথলি লগ ইন করতে পারছি। তো আমি আজকে ওদের ওয়েবসাইটে আপডেট চলছিল বলে আমি হচ্ছে যে আরেকটা ওয়েবসাইট থেকে কিনছি, গ্রুপ বাই সার্ভিসেস। তো ইয়া, আপনি ফয়সাল ভাইটা ইউজ করতে পারেন, প্রবলেম হবে না আশা করি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। জি জি। আর আপনাদের কারো কোশ্চেন আছে, কোনো কিছু বুঝতে পারেন নাই, বা আমি যা যা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আপনারা কি ভাই আমি কি সবকিছু? কিছু বলতে পারি? অবশ্যই অবশ্যই ভাইজান, আমি শোনার জন্যই জিজ্ঞেস করতেছি, বলেন। ভাই, অটোমেশনের ক্ষেত্রে আপনার ফ্রেশ ডোমেন ভালো না আপনার এক্সপায়ার ডোমেন ভালো? আর এক্সপায়ার ডোমেন ভালো হলে এক্সপায়ার ডোমেন কিভাবে আমরা চুজ করব সেই বিষয়ে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি ফ্রেশ ফ্রেশ ডোমেনও নিয়ে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই। এক্সপায়ার্ড ডোমেন অবশ্যই ভালো হয়, তবে এক্সপায়ার্ড ডোমেন অবশ্যই আপনাকে মানে খুবই কেয়ারফুলি আপনাকে চুজ করতে হবে। কারণ আমি একটা এক্সপায়ার্ড ডোমেন চুজ করছিলাম, তো কিন্তু আমার ওই সাইটটা ডিইন্ডেক্স হয়ে গেছিল। তো এই জন্য আপনার এক্সপায়ার্ড ডোমেন যদি চুজও করেন, আপনাকে সেইভাবেই হচ্ছে চুজ করতে হবে। এক্সপায়ার্ড ডোমেন যদি আপনারা নিতেই চান একান্ত, তাহলে একটা সাইট আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। এর জন্য কি ক্রাইটেরিয়া আছে এক্সপায়ার ডোমেন ভালো চুজ করার জন্য? এই বিষয়ে যদি কিছু বলতেন বা ভিডিও দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এটা নিয়ে আমি ডেডিকেটলি আপনাকে ভিডিও বানিয়ে দিব নি, এটাই সবচেয়ে বেটার হয় আই থিংক। কারণ এটা যদি দেখাতে যায় আরো টাইম পার হয়ে যাবে।
সো এটা নিয়ে আপনি যেটা বললেন আমি এটা নিয়ে ভিডিও বানাই দিব নি। আপনি কিভাবে এক্সপায়ার্ড ডোমেন চুজ করবেন বা কোথা থেকে বের করবেন। আপনি এক্সপায়ার্ড ডোমেন চুজ করার যে ক্রাইটেরিয়া আছে, কি কি চুজ করলে বা কোন ফ্যাক্টর গুলা চুজ করলে আপনার এটা প্রবলেম হবে না। স্প্যাম স্কোর অনেক কিছু ব্যাপার থাকে বা সাইটের হিস্টোরি গুলো আপনাকে ট্র্যাক করতে হয়। যে এই সাইটটা তো আগে কেউ ইউজ করেছে, সে আসলে কি কি করেছে সেগুলোর হিস্টোরি আপনাকে চেক করতে হবে। এই ব্যাপারগুলো থাকে। সো এইগুলো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। সো আমি add এটা করি ভাই। একটা সেটা হচ্ছে যে expireddomain.net ওখানে আমরা সার্চ দিলে আসলে এক্সপায়ার্ড ডোমেন গুলোও দেখতে পাবো, ডিএ কিরকম আছে বা অন্যান্য জি জি others। হ্যাঁ, আপনি ওই সাইট থেকেও ইউজ করতে পারবেন। আপনি ওইখান থেকে দেখে আপনি জাস্ট হিস্টোরিটা চেক করবেন, তাহলেই হবে। ইটস ইজি, এটা রকেট সায়েন্স কিছু না। ভাই ওখানে তো অনেক ডোমেন আছে, বাট সবগুলো তো ভালো ডোমেন না। ভালো ডোমেন চুজ করা একটা অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, ওইটার জন্য আমি আপনাকে ভিডিও দিব, সমস্যা নাই। ওটার জন্য আমি আপনাকে একটা শর্ট ভিডিও বানিয়ে দিব, প্রবলেম নাই। ওটা আপনি ফেস ডোমেন দিয়েও শুরু করতে পারবেন, প্রবলেম নাই, কোনো প্রবলেম ফ্রেশ নাই। ডোমেন, ফ্রেশ ডোমেনে ভাই দেখা যায় ইন্ডেক্সের সমস্যা হয়, আপনার ইন্ডেক্স নিতে চায় না, এ অনেক ঝামেলা থাকে। হ্যাঁ, আমি যে আপনাকে যে ওয়েবসাইটটা দেখালাম টাইনি জিম টুলস, এটা একদম ফ্রেশ ডোমেন এবং এটা ইন্ডেক্সিং কোনো প্রবলেম হচ্ছে না। আমি যেভাবে বললাম এইভাবে ফলো করলে আশা করি ইন্ডেক্সিং প্রবলেম হবে না, আশা করছি। টেনশনের কিছু নাই। ভাই আপনাদের যে ওয়ার্কশপের এটা আপনার থাকে না, স্ক্রিন রেকর্ডিং থাকে না? অলরেডি রেকর্ডিং চলতেছে, আপনারা পেয়ে যাবেন 1 ঘন্টার মধ্যে, ও, ঠিক আছে সমস্যা ভাই। নাই। রেকর্ডিং অলরেডি চলতেছে, এটা অটো আমি ইউটিউবে আপলোড করে আপনাদের দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। বা যদি আপনি ড্রাইভ লিঙ্ক চান সেক্ষেত্রে ড্রাইভ লিঙ্ক দিতে পারবো। আর আর যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি যেগুলো বলার চেষ্টা করেছি, আচ্ছা আমি এখন রেকর্ডিংটা অফ করে দিব, কারণ এখন এগুলো কথা রেকর্ড করে আমার লাভ নেই।